কি খবর সবার, আমাকে একটু বলবেন যে ঠিকমতো আমাকে দেখা যাচ্ছে কিনা অ্যান্ড শোনা যাচ্ছে কিনা, সো দ্যাট আই ক্যান স্টার্ট দ্য লাইভ। আর হচ্ছে আজকে একদমই ঈদ গ্ল্যাম একটা লুক করবো উইথ স্টাইলিনো বিডি। স্টাইলিনো বিডির সব কিছুই আমার ক্যাপশনে দেওয়া আছে একদম ইন ডিটেল। স্টাইলিনো বিডির যে ওয়েবসাইট আছে সুন্দর সেটা, প্লাস ফেসবুক পেজটা ট্যাগ করা আছে, আপনারা ওখান থেকে ইজিলি স্টাইলিনো বিডিকে দেখতে পারবেন। এই যে এটা হচ্ছে স্টাইলিনো বিডির পেজটা। সো ইয়া, দিস ইজ দ্য অফিসিয়াল পেজ অফ স্টাইলিনো বিডি। আর যেহেতু ঈদ অফার চলছে অ্যান্ড সামনে ঈদের তো বেশি দিন নাইও, সো আই থট ওয়াই নট ডু আ ঈদ লুক। সো ইয়া, ঈদ গ্ল্যাম লুক করবো আজকে, একদমই গ্ল্যাম টাইপের একটা লুক করতে ইচ্ছা করতেছে। সো সবার কি খবর আমাকে বলবেন। আর হচ্ছে স্টাইলিনো বিডিতে এখন অফার চলছে, ফ্রি ডেলিভারি অফার। তো আমার ক্যাপশনে কিন্তু অফারটা দেওয়া আছে একদম ইন ডিটেল। স্টাইলিনো বিডির সব অফারই আমার ক্যাপশনে পেয়ে যাবেন। আমি হচ্ছে একটু দেখি যে আমাকে ভয়েসটা ক্লিয়ার আছে কিনা, আমাকে কি ঠিক মতো শোনা যাচ্ছে। তাহলে স্টার্ট করবো মেকআপটা। আচ্ছা, আমি তো দেখি প্রপারলি আসবে। ইয়া, হ্যালো মিটো আপু, কি খবর? ঠিক আছে সবকিছু। আচ্ছা, সো ইয়া, লেটস গেট স্টার্টেড। কেমন লুক করবো বলেন? আমি চাচ্ছিলাম যে মানে ঈদ নাইট টাইম অ্যাপ্রোপ্রিয়েট একটা লুক করতে, মানে একদম গ্ল্যাম, গ্লোই, খুবই প্রমিনেন্ট আইজ, এরকম কিছু করবো। ক্লিয়ার আছে আপু? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সো স্টাইলিনো বিডির সব ডিটেল কিন্তু আমি ক্যাপশনে দিয়ে আসছি আজকে। সব কিছু যেমন হচ্ছে এখন আপনি যদি পেজ থেকে অর্ডার করতে চান সেক্ষেত্রে 1399 টাকা অর্ডার করলে হচ্ছে আপনি ফ্রি ডেলিভারি পাবেন। আর যদি নাকি আপনি ওয়েবসাইট থেকে অর্ডার করতে চান সেক্ষেত্রে 1199 টাকা অর্ডার করলে ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন সারা বাংলাদেশে। ঠিক আছে আপু, কি খবর? মৃদু আপু, আপনার কি খবর বলেন? আর ঈদুল আজহা সেল চলছে স্টাইলিনো বিডিতে, সেটাও সবাই দেখবেন, কজ সব প্রোডাক্ট কিন্তু এখন সেল প্রাইসেই অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, আচ্ছা, সো লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিন, কজ ফেসবুকের অবস্থা খারাপ। আমি ইদানিং মনে হয় সব লাইভে এসেই সেম কথা বলছি না কেন, যে ফেসবুকটা কি যে কাহিনী করে। সো বেশি বেশি করে লাইভটা সবাই শেয়ার করে দিন। ঠিক আছে, ইউর গ্লোয়িং আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। আচ্ছা, স্টাইলিনো বিডির সব যা প্রোডাক্ট আমি ইউজ করবো আজকে সবকিছু এখন স্টাইলিনো বিডি কিন্তু অ্যাভেলেবেল আছে। কারণ অনেকেই কনফিউজ থাকে যে আপু এটা তুমি ইউজ করছো, এটা কি অ্যাভেলেবেল আছে কিনা। আজকে যাই ইউজ করবো সবই আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ঠিক আছে, স্পেশালি আপনি এভারলির প্রোডাক্ট থেকে স্টার্ট করে ড্রাগ স্টোরের যত প্রোডাক্ট আছে, W7 টেকনিক, তারপরে হচ্ছে আমাদের আই ম্যাজিক, এগুলো সব কিছু কিন্তু আপনি স্টাইলিনো বিডিতে পেয়ে যাবেন। আপু আজকে তোমাকে একটু বেশি সুন্দর লাগছে, তাই থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো আমি সবার আগে আইব্রোটা করে ফেলি। আর লিপ বাম ইউজ করলাম আমি, মানে লিপ অয়েল এভারলির। এটা তো সবাই জানেন যে আমি এটা হচ্ছে লিপ গ্লস হিসেবে ইউজ করি আর লিপ অয়েল হিসেবে ইউজ করি। সো এটা হচ্ছে এভারলি বিউটির, এটা 4টা ফ্লেভার আছে। আমি ব্লুবেরিটা ইউজ করছি কারেন্টলি, স্ট্রবেরি শেষ হয়ে গেছে, ওয়াটারমেলনটাও ইউজ করতেছি। আচ্ছা, অনেক পড়ার প্রেশার, বাট তোমার লাইভ মিস করলে হবে না। আর তোমার লাইভ দেখার জন্য আমি মোবাইল নিলে ঘরেও বকা দেয় না, সবাই ফ্যান। ওরে বাবা, থ্যাংক ইউ। জুম আউট করবো আরো? আচ্ছা ঠিক আছে। একা ছিলাম, তোমার লাইভ দেখে খুশি হয়ে গেলাম, আড্ডা দিব। আমারও তো খুব ভালো লাগে যখন সবাই থাকে লাইভ আড্ডা দিতে পারি। এখন ঠিক আছে জুম আউট করবো, মানে এখন ঠিক আছে নাকি জুম ইন করলেই বেটার বলেন আমাকে। আচ্ছা, তো দ্য থিং ইজ, আমি এখন যেটা করব সেটা হচ্ছে সবার আগে আমরা আইব্রোটা ড্র করে ফেলি। আমি W7 এর ব্র পমির দিয়ে আইব্রোটা ড্র করে ফেলছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, তাহলে এভাবেই করি। আমারও মনে হচ্ছে জুম ইন করলে প্রপারলি আরো মেকআপটা দেখা যায়। আচ্ছা, সমস্যা নেই। সো আমি W7 এর আইব্রো পমিটা ইউজ করছি। আর স্টাইলিনো বিডিতে কিন্তু যেহেতু সেল চলছে এখন, আপনারা কিন্তু ঈদ সেলের সব প্রাইস একদম মানে রিজনেবল প্রাইসে সব প্রোডাক্ট পেয়ে যাবেন আর কি। হ্যাঁ, আজকে একদম গর্জিয়াস অ্যান্ড গ্ল্যাম করবো। আমার চুড়ির সাথে যে কত কিছু আজকে আটকায় যাচ্ছে, একবার চুল আটকায় যাচ্ছে, একবার শাড়ি আটকায় যাচ্ছে, এরকম একটা অবস্থা। আজকে একদম গ্ল্যাম, ফ্ললেস, গ্লোই একটা মেকআপ করতে ইচ্ছা করছে আমার। এমনি কি সুন্দর লাগছে আমার সাথে। থ্যাংক ইউ প্রিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো খুবই খুবই গ্ল্যাম লুক করবো আজকে। প্লিজ কি ইউজ করছো? আচ্ছা, পিগমেন্টেশনের ব্যাপার স্যাপার সবই আমি স্কিন কেয়ার লাইভে বলে দিই। সো আপনার স্কিন কেয়ার লাইভগুলো দেখেন, স্কিন কেয়ার লাইভে যা মানে ইউজ করা হয় সবই আমি বলে দিই, যে কারেন্টলি কোনটা ইউজ করছি বা কি করে আমার পিগমেন্টেশন গেছে। যারা রেগুলারলি স্কিন কেয়ার লাইভগুলো দেখে তাদের আসলে মুখস্থ হয়ে গেছে, তারা নিজেরাই আপনাকে সাজেস্ট করতে পারবে, এরকম একটা অবস্থা। তো যারাই পিগমেন্টেশন অথবা এনি আদার স্কিনের ব্যাপারে জানতে চাচ্ছেন, আপনি সিম্পলি স্কিন কেয়ার লাইভ দেখলেই হবে। এমনি কিন্তু
তো আজকে আমার স্কিন টোনটা একটু লাইটার, এখন আবার ঠিক লাগতেছে। এতক্ষণ যখন একটু সামনে আসছিলাম না, এখন আবার ঠিক লাগতেছে। যখন এতক্ষণ ছিলাম তখন আবার আমার মানে জুম করার পর এর জন্য আমি জানি না কেন যেন স্কিন টোন একটু লাইট লাগছিল। যে কোনো ডিপ কালার পরলে আমার স্কিন টোন ডার্ক লাগে, সরি লাইট লাগে, আবার লাইট কালার পরলে স্কিন টোন ডার্ক লাগে। সো ইয়া আচ্ছা, গ্লোই বেস, হ্যাঁ আজকে গ্লোই বেস করবো। আজকে এভারলি ফাউন্ডেশন ইউজ করবো, একদম ফুল কভারেজ ফাউন্ডেশন। আর ওইটাকে আমি একটু কিভাবে আপনি গ্লোই বেস করতে পারবেন। এভারলি কিন্তু একদমই ম্যাট অ্যান্ড ফুল কভারেজ ফাউন্ডেশন, যেটা অয়েলি স্কিনের জন্য সুপার ডুপার। সো এভারলি দিয়েই আজকে আমরা একটা গ্লোই বেস করবো, ঠিক আছে? চলে আসা আপু, কেমন আছে? এই তো আপু আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। সো লুকটা অ্যাকচুয়ালি ঈদেও ক্যারি করতে পারবেন, অথবা কারো বিয়ে শাদীর প্রোগ্রামেও ক্যারি করতে পারবেন, এরকম একটা লুক করবো। অলরেডি লুকিং পারফেক্ট, থ্যাংক ইউ। আমি না এই কালারের চুড়ি পাচ্ছিলাম না, গোল্ডেন পরতে হয়েছে, বাট এটা খুব অন্যরকম একটা কালার, তো মানে এইটার সাথে সবকিছু ম্যাচিং করাটা আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। আমার কাছে কোনো নাই এইরকম ব্রঞ্জি ব্রঞ্জি কালারের চুড়ি। নিতু আপু হ্যালো। ওই দিন আপু আপনার একটা ফ্রেন্ড আসছিল লাইভে, মানে উনি কমেন্ট করতেছিল যে আপনি মনে হয় আমার কথা বলছেন, এরকম আমার খুব খুশি লাগছে, থ্যাংক ইউ সো মাচ। নাম ভুলে গেলাম আপনার ফ্রেন্ডটা, রুবি মনে হয় না কি, ভুলে গেলাম নামটা। আচ্ছা, স্টাইলিনোবিডির কমেন্ট আমি হচ্ছে এইটা পিন কমেন্ট করে দিচ্ছি। স্টাইলিনোবিডি পেজ থেকে, অফিসিয়াল পেজটা থেকে কিন্তু কমেন্ট করা হয়েছে। পিন কমেন্টেও ফ্রি ডেলিভারি অফারটা দেওয়া আছে, ওখান থেকে আপনারা দেখলেও পেয়ে যাবেন সবকিছু। ওকে, আচ্ছা আমি W7 ব্লকমিনটা ইউজ করলাম। এখন অ্যাজ অলওয়েজ আমি হচ্ছে এভারলি বিউটির কনসিলারটা নিব। যাদের নাকি আইটা অয়েলি তাদের জন্য কিন্তু এভারলির কনসিলারটা খুব ভালো হবে, এটা ক্রিজ করবে না, একদম লাইট ওয়েট, তো খুব একদমই ক্রিজ করে না। সো আমি ন্যাচারাল শেডটা নিচ্ছি এভারলির কনসিলারের। এত পরিমাণ তেলো মেলো বোঝাতে পারবো না স্কিন। আচ্ছা, এই টাইপের স্কিনের জন্যই হচ্ছে এভারলিটা খুব ভালো। এভারলি ফাউন্ডেশনটা একদম তেলো বেলো হয়ে অবস্থা খারাপ হয়ে যাবে, তাদের জন্য এভারলি খুব ভালো কাজ করে। আচ্ছা, আমি এভারলির যেই ন্যাচারাল কনসিলারটা আছে সেটা ইউজ করছি। আচ্ছা, আমি তো আজকে ফাউন্ডেশন দিয়ে বেস করব। আপনি যদি এমন হয় যে আপনি গরমের জন্য খুবই সিম্পল কোনো লুক করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি খালি এই কনসিলার দিয়ে লুকটা করতে পারবেন। কনসিলারটা আবার একদম পানির মতো একটা টেক্সচার, একদমই লাইট ওয়েট, হ্যাঁ, অ্যান্ড ম্যাট অ্যাজ ওয়েল। যেমন ধরেন ফাউন্ডেশন কিন্তু ঠিক, এটা যেহেতু এভারলি এক্সট্রিম কভারেজ, খুবই খুবই ঠিক ফর্মুলা, যারা ইউজ করছেন তারা তো জানেনি, একদম এটা কিন্তু এক্সট্রিম কভারেজ এভারলি ফাউন্ডেশনটা। আবার সি কনসিলারটাও যদি ঠিক হইতো, কি হইতো, বেস একদম কি হয়ে যেত, তাই না? তো এই জন্য ওরা কনসিলারটা কিভাবে বানাইছে জানেন, একদমই পাতলা টেক্সচার, একদমই লিকুইড লাইট ওয়েট একটা টেক্সচার। সো এই ক্ষেত্রে না খুব ভালো যেটা হবে, আপনি যদি চান একদমই লাইট ওয়েট একটা লুক করতে, আপনি জাস্ট এভারলি কনসিলার দিয়েও করতে পারবেন। হ্যালো আই করবা আপু? হ্যাঁ করা যায় আপু, হ্যালো আইস করা যায়, অথবা আমি ভাবছিলাম যে ওপেন হ্যালো আইস করবো আজকে। আমার মানে ইদানিং খালি ওপেন হ্যালো আইস করতে ইচ্ছা করে, কেন যেন মনে হয় যে আমার আই চেঞ্জ হয়ে হয়ে এখন খালি মনে হয় যেন আমার আইতে হ্যালো আইসই সুন্দর লাগে, আমার খালি এরকম মনে হয়। মাউথের পিগমেন্টের আপু স্কিন কেয়ার লাইভগুলো দেখতে হবে, এখন তো বলে লাভ নাই। স্কিন কেয়ার লাইভগুলো দেখেন, ওখানে তো পেজ ট্যাগ করা থাকে, প্রোডাক্ট দিয়ে দিই আমি। সো একটু কাইন্ডলি আমার স্কিন কেয়ার লাইভগুলো দেখেন। আম্মু বলে যে তোমার উচিত আমার একটা শপ নিয়ে লাইভ করা, লাইভে আসার, তাইলে নাকি আমি মনোযোগ দিয়ে পড়তাম। বলে যে মনোযোগ দিয়ে লাইভ দেখি। ও, আপনার বই এক একটা নিয়ে তাহলে আমার লাইভে আসা উচিত, এটা লিখছেন আসলেই তো। ঠিক আছে, এখন থেকে লাইভের টপিক হচ্ছে আপনি আপনাদের যদিও বই চেঞ্জ করে ফেলছে অনেক। আমি এইচএসসিটা দেখি নাই, এসএসসি বই দেখলাম, মানে 9-10-এর যে বই একদম চেঞ্জ, কি নাকি একটা অনুশীলনী বই আর একটা হচ্ছে মনে হয় এক্সামের মানে নর্মাল বই এরকম একটা, বাট আমাদের তো এরকম ছিল না। আবার আমি যখন এইচএসসিতে দিলাম, মানে এইচএসসি ইন্টারে উঠছি, তখন কি হয়েছে, আমার আগের ব্যাচের বইগুলো বিশাল এত মোটা মোটা ছিল, এক একটা বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এত মোটা, আর আমারটা আবার এরকম চিকন ছিল। বাট আমাদের কোয়েশ্চেন আসতো অন ডিটেলস, তো আমার আগেটা থেকে পড়তে হতো এরকম। বাট এখন তো আপনাদের কাহিনী অনেক চেঞ্জ হয়ে গেছে। তোমার একটা লুক রিক্রিয়েট করেছি, যদি সময় হয় প্লিজ অবশ্যই আমাকে ট্যাগ করেন।
আচ্ছা, তো আমি আজকে ইউজ করছি হচ্ছে বিউটি গ্লেজার মিক্স অ্যান্ড ম্যাচ আইশ্যাডো প্যালেটটা। এটা স্টাইলিনোবিডিতে পেয়ে যাবেন। বিউটি গ্লেজার আদার সব প্যালেটই মোটামুটি স্টাইলিনোবিডিতে পাবেন। তারপর W7 এর মাদ্রি গ্লাস এগুলো কিন্তু এভেলেবেল আছে, যেমন বিউটি গ্লেজার প্যাস্টেল প্যারাডাইস, এগুলো সবই কিন্তু স্টাইলিনোবিডিতে পেয়ে যাবেন। ঠিক আছে, বিউটি গ্লেজার একদম মোস্টলি সব কিছুই হচ্ছে আপনি পেয়ে যাবেন স্টাইলিনোবিডিতে, খুবই রিজনেবল প্রাইসে পাবেন। প্লাস হচ্ছে যে এখন তো ফ্রি ডেলিভারি অফার করছে। হ্যালো আই শিখতে চাই, পারি না এখন। আই শ্যাডো গুলো এত ভালো যে কাট ক্রিজ করা লাগে না। হ্যাঁ, ফয়েল গুলো দিয়ে, পিগমেন্ট গুলো দিয়ে করা যায় আসলে। আমার এসএসসি হচ্ছে 13 আর এইচএসসি হচ্ছে 15। আমি অনেক বুড়া ভাই, আমি অনেক বুড়া, আই নো দ্যাট, বাট কিছু করার নাই। মানে আমি বলতে পারি না যে আমি ছোট, বিকজ আমি অনেক বুড়া। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো আপু, ইনশাল্লাহ দেখবো। তো সবার আগে হচ্ছে আমি একটা বেস দিব, যেটা আমি রিসেন্টলি খুব করতেছি। আমার না আই লিডার স্পেসটা অনেক বড়, আমার ক্রিজও বড়, আই লিডার স্পেসও বড়। তো আমার যেটা ভালো লাগে, একটু মোটা লাইনার দিলে আমার আইজও ভালো লাগে, প্লাস একটু স্মোকড আউট আমার ভালো লাগে লুকটা। তা আমি ইদানিং যেটা করতেছি, এভারলির এই ম্যাট লাইনার ব্ল্যাকটা নিয়ে আমি হচ্ছে একটা বেস করে ফেলি। ব্লাশ লাগালে ফেস কালো হয়ে যায়, কি বলে কোনটা, লিকুইড ব্লাশ? হয়তো বা আপনি লিকুইড ব্লাশ ইউজ করে অক্সিডাইজ করছে, এরকম কোনো প্রবলেম কিনা দেখেন। মিক্স অ্যান্ড ম্যাচ অ্যান্ড মিডনাইট গ্যালাক্সি ফেভারিট আমারও। নিউ শুটে বসতে পারবো ইয়ে? আচ্ছা আচ্ছা, রুবিয়া বসতে পারবেন এখন শুটে? পাওয়া যাক, আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। কোনটা কিনছেন ফোন? আমি হচ্ছে আমার হাজবেন্ডের সাথে 14 এক্সচেঞ্জ করে ফেলছিলাম, বুঝছেন। আমার একদমই যখন আমি 12 থেকে 14 কিনছিলাম, তো আমার একদম পেইন লাগতেছিল হচ্ছে 14টা, একদম মনে হয় যেন পিকচার সুন্দর নাই, কিছু নাই, দেখেন এটা কি পরিমাণ পিগমেন্টেশন। তা আমি ওর সাথে এক্সচেঞ্জ করে ফেলছিলাম। পরে এখন আবার মনে হচ্ছে 12-এ তো আবার সিনেম্যাটিক মুডটা নাই। তা আমি লাইক আচ্ছা ঠিক আছে, আবার মনে হয় আমার এক্সচেঞ্জ করতে হবে, কারণ আই ওয়ান্ট দ্য সিনেম্যাটিক মুড। তুমি কেমন আছো? এই তো যে বাবু ভালো, আপনার কি অবস্থা বলেন? আচ্ছা, আমি একটু ব্লেন্ড করে দিচ্ছি দুইটা সাইড দিয়ে। আমরা আজকে একটু ওপেন হ্যালো আইস টাইপের করি, যদিও আমি এই টাইপটা আগে করি নাই, আজকে করে দেখি। হ্যাঁ, সো আমি যেটা করলাম দেখেন, দুই পাশে একটু বেস দেওয়ার জন্য এই কাজলটা দুই পাশ থেকে একটু ব্লেন্ড করে দিচ্ছি। হ্যাঁ, অ্যান্ড এইটাও হালকা একটু ব্লেন্ড করতেছি। মিক্স অ্যান্ড ম্যাচ ইউজ করবো আজকে, আর এভারলির পিগমেন্টস তো আছেই। দেখেন এটা হচ্ছে তাড়াতাড়ি করে যদি আপনি স্মাচ করেন, দেখেন কত সুন্দর একটা স্মোকি লুক হয়ে গেছে। মনে হচ্ছে না যে এখানে আমি ল্যাশ লাগিয়ে ফেলে আই মেকআপ হয়ে যাবে। আর যদি নাকি এই পাশে দিই, সরি কি বলে, যদি নাকি ড্রাই হয়ে যায়, তখন এটা একদম ম্যাট অ্যান্ড স্কচ প্রুফ হয়ে যায়। অ্যাকাউন্টিং ফার্স্ট সেকেন্ড পেপার, ইকোনমিক্স ফার্স্ট পেপার অ্যান্ড বাংলা ফার্স্ট সেকেন্ড, এইসব সাবজেক্ট যে হার্ড, কান্না শুধু। আচ্ছা, আপনি ইয়াতে বিজনেস স্টাডিজ, সমস্যা, আমি বিজনেস স্টাডিজও পারি। আগে আমি বিজনেস স্টাডিজের কিছু পারতাম না, বাট MBA করে আই ক্যান সে যে আমি বিজনেস স্টাডিজও হালকা পাতলা পারি। ইকোনমিক্স আমার সিসিতে একটা কোর্স ছিল, ওখান থেকে ভালোই পারছিলাম। ইকোনমিক্স ভালো, ইকোনমিক্স খুব মজার। আমার সবচেয়ে হার্ড লাগে হচ্ছে ফাইন্যান্স। ও মাই গড। বাংলা ফার্স্ট সেকেন্ড পেপার, বাংলা ফার্স্ট পেপার তো কঠিন হওয়ার কথা না, সেকেন্ড পেপার আসলে বাংলা ব্যাকরণ অনেক কঠিন, সেকেন্ড পেপার অনেক হার্ড। আপনাদের কি এখন ওই সৃজনশীল টাইপ কিছু আছে? ওইটা কি আমাদের ছিল? সৃজনশীল কি আমাদের HSC ছিল? আমি না মনে করতে পারতেছি না। আমাদের হচ্ছে, হ্যাঁ ছিল, মনে আসলো 50টা মনে হয় ওই MCQ আসতো, আর বাকি 50টা মোস্ট প্রবাবলি, ইফ আই এম নট রং, ওই যে প্যারাগ্রাফ লিখতে হইতো। আমি ইকোনমিক্স ডিপার্টমেন্ট। ও, আমার ইকোনমিক্স ভালো লাগে, মজা আছে। ফাইন্যান্স হচ্ছে আমার, মানে দুনিয়ার যদি বলে যে সবচেয়ে হার্ড সাবজেক্ট তোমার কোনটা লাগছে, হচ্ছে ফাইন্যান্স। আগে কেমিস্ট্রি লাগতো, বাট ফাইন্যান্স পড়ে আমি লাইক আচ্ছা কেমিস্ট্রি তাও পড়লে বোঝা যায়, ফাইন্যান্স তো মাথায় ঢুকে না, আমার এরকম মনে হয়। আপনি আমার 1 ব্যাচ সিনিয়র, তাই? ওকে, আমি মনে হয় এখানে সবার থেকে সিনিয়র হব। আচ্ছা, তো এই আইসটা একটু করে নিলাম। 30 MCQ, আচ্ছা 70 হচ্ছে ও আমাদের মনে হয় 50-50 ছিল। ভালো খারাপ দুইটা। আমার MCQ অনেক কঠিন লাগতো সেকেন্ড পেপারে, অনেক বেশি হার্ড। বাংলা সেকেন্ড পেপার, ও মাই গড, বাংলা গ্রামার ভেরি হার্ড অ্যাকচুয়ালি। এখন ও আচ্ছা, আপু ভিডিওস নিয়ে আসছে যে আপু। ওকে, তো এখান থেকে আমি এখন এই কালারটা দিব। হ্যাঁ, এইটার এটা একটু মিক্স করতেছি। একটা হচ্ছে আপনার একটু
কি বলবো, ভাইব্রেন্ট ব্লু আর একটা একদম ডার্ক পার্পল। তো এই দুটো মিক্স করলে আমার শাড়ির টাইপের একটা কালার আসবে। এই দুটো একটু মিক্স করতেছি আমি, অ্যান্ড দুটা মিক্স করে আমি আউটার কর্নারে জাস্ট প্লেস করবো, ঠিক আছে? ইন্টারে হায়ার ম্যাথের মতো হার্ড সাবজেক্ট হতেই পারে না। এক্সাম হলে কাঁদতে কাঁদতে এক্সাম দিয়েছি। হায়ার ম্যাথ প্র্যাকটিস করলে অনেক ইজি আপু, যদিও আমার সৃজনশীলে দিতে হয় নাই, আমি জানি না যে সৃজনশীলে কিরকম হয় কোয়েশ্চেন, বাট প্র্যাকটিস করলে হায়ার ম্যাথ অনেক মজা পাওয়া যায়। আর ইভেন অনেক সময় হয় না যে অনেক বড় বড় ম্যাথ করতেছি শেষই হয় না। যখন নাকি আমি মানে ওইটা থেকে যখন সিএসসি তে স্টার্ট করছি, ও মাই গড, সিএস এর ম্যাথস আর ও মাই গড ম্যাথমেটিক্সের যে সাবজেক্টগুলো ছিল, যখন নাকি এইচএসসি ছিলাম তখন মনে হচ্ছিল যে হয়েছে, এই থেকে কঠিন আর ম্যাথ হয় না হায়ার ম্যাথের। বাট যখন নাকি সিএসসির ম্যাথগুলো স্টার্ট করছি, মাই গড, আমার এখনো মনে আছে আমাদের যখন ফার্স্ট সেমিস্টারের ম্যাথ এক্সাম হয়েছে, টানা মনে হয় সবাই ফেল করছে, টানা, জাস্ট টানা ফেলস, দ্যাটস ইট। আমরা কয়েকজন জাস্ট খালি পাস করছিলাম, তাও হচ্ছে খুবই যেটাকে বলে যে পুয়ার মার্কস পেয়ে পাস, ওইরকম খুবই বাজে ছিল ফার্স্ট সেমিস্টারের অবস্থা। মানে এটা হচ্ছে যে যখন নাকি আপনি ওইটা পার করে আসেন তখন জিনিসটা ইজি লাগে, বাট যখন আপনি ওটার মধ্যে থাকেন তখন জিনিসটা কঠিন লাগে। এটা আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স মনে হয়। আচ্ছা, আমি যেটা করতেছি, আমার লিডের উপর একটু ব্লু কালারটা নিয়ে ড্যাব ড্যাব করে ইউজ করলাম, আর ব্লু পার্পল মিক্স করে হচ্ছে আমি দুইটা আউটার সাইডে দিলাম, ঠিক আছে? খুবই সুন্দর, এগুলো কিন্তু অনেক পিগমেন্টেড। আমি অল্প অল্প করে জাস্ট এখন ব্লেন্ড করে দেবো। আমি এই এরিয়াটা হালকা করে একটু ব্লেন্ড করে দিচ্ছি। আর আমরা আরেকটা কালার নিব ব্লু এর সাথে একটু ম্যাচ করার জন্য, যেন ব্লুটা একটু ডিফিউজ লাগে। সো আমরা আরেকটা কালার দিব এখন। আমার মনে হচ্ছে যে ব্লাশের এই কালারটা দিলে সুন্দর লাগবে, আমি এই কালারটা দিচ্ছি। এখানে কিন্তু মিক্স অ্যান্ড ম্যাচ প্যালেটে আই শ্যাডো তো আছে, যে কালারফুল নিউট্রাল দুইটাই আছে, আবার আপনি ব্লাশ অ্যান্ড হাইলাইটারও পেয়ে যাবেন। হ্যাঁ, সেম প্যালেট থেকে কিন্তু আপনি ব্লাশ হাইলাইটার সব ইউজ করতে পারবেন। সেই কালারটা কি সুন্দর। তো এইটা দিয়ে আমি এখন একটু ব্লেন্ড করে দিচ্ছি। হ্যাঁ, হাই আপু, হ্যালো ফাজি আপু, কি অবস্থা? এইটা না, হ্যাঁ এটা। আমি একটু জাস্ট ব্লু কালারটা ব্লেন্ড করে দিচ্ছি। কেমন আছো গো? এই তো আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো। আপনার কি অবস্থা? এমনিও যখন নাকি এইচএসসি স্টার্ট হয় তখন সবকিছু অনেক টাফ লাগে। আমি তো এইচএসসির টাইমে আমার 6 মান্থস কোনো টিচার ছাড়া ছিলাম, মানে আমি টিচার খুঁজে পাচ্ছিলাম না। আমি না ব্যাচে বুঝতাম না, মানে এইচএসসিতে হয় না যে আমাকে হচ্ছে অলওয়েজ টিচাররা একদম মানে কিন্ডার গার্ডেনের বাচ্চার মতো পড়াইছে, একদম ছোটকাল থেকে সব টিচাররা। কিন্ডার গার্ডেনে আমি খুব টিচারদের লাডলি টাইপের ছিলাম, আমাকে একদম ধরে ধরে পড়াইতো। তারপর এরকম করতে করতে ইভেন এসএসসির সময়ও একটা স্যারের কাছে আমি পড়তাম, দুইটা স্যারের কাছে পড়তাম, দুইটা স্যারই সেম ছিল, আমাকে একদম ইয়া করে পড়াইতো, মানে ধরে ধরে পড়াইতো। আমি না নিজে থেকে পড়ে বোঝার স্কিলটা আমার একদমই ছিল না। তো যখন এইচএসসিতে উঠছি, এইচএসসিতে কি করে সবাই ব্যাচে পড়ে, মানে এক একটা টিচারের কাছে যাইতাম, দেখি যে বারান্দার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় মানুষ পড়তেছে। আই এম লাইক, ভাই আমি এভাবে কিচ্ছু বুঝি না, কিভাবে মানুষ বুঝে এরকম করে পড়লে? পরে আমি 6 মান্থস খালি দেখতেছি, এক একটা ব্যাচে যাচ্ছি, দেখতেছি এক গাদা স্টুডেন্ট, অ্যান্ড আমি কিছুই বুঝতেছি না এরকম। তারপর 6 মান্থস এভাবে দেখতে দেখতে চলে গেছে। পরে দিয়ে আমি সেম মানে একটা বাসার টিচার রাখতে হয়েছে আমার তারপর এইচএসসি টাইমে, আর সেও আমাকে এরকম লাড্রির মতো বুঝাইছে, বসায় 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 বসায়, তারপর যে আমি বুঝছি। মানে আমার এমনিতেও মানুষ বলে যে টাইম কম এইচএসসিতে, বাট আমি ওই কি বলে 2 বছরের টাইমও থাকে না, সেটা আমি 1.5 বছরেরও কম টাইমে কমপ্লিট করতে হয়েছে আর কি, বিকজ আমি টিচারই পাচ্ছিলাম না ওরকম বাসার টিচার যে আমাকে ধরে ধরে বুঝাবে। সো আই এম সো গ্রেটফুল টু মাই বাসার টিচার্স, যে প্রত্যেকটাতে এসএসসি বলেন এইচএসসি বলেন আমাকে এরকম ধরে 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 বুঝায় বুঝায় পড়াইছে। আচ্ছা, এখন আমি যেটা করব, আমরা ডিরেক্ট পিগমেন্টে চলে যাবো। আমি মনে হয় আজকে পিগমেন্টের উপর একটু গ্লিটার ইউজ করবো, আমার কাছে এই দুইটা গ্লিটার খুব ভালো লাগে। সো আমরা এখান থেকে একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে গ্লিটার ইউজ করবো। উফ, এই প্যালেটের এই কালারটা দেখেন, একদম আমার শাড়ির ইয়ার কালার, খুবই সুন্দর, একদম ইয়া কালারটা। সো এইটা আমি একটু মিডলে ইউজ করতেছি, বাট যদিও আমরা পিগমেন্ট ইউজ করবো, আমি জাস্ট আপনাকে ইউজ করে দেখা দিচ্ছি। জাস্ট সি দ্য কালার ইজ ভেরি, ও মাই গড, অনেক সুন্দর তো কালারটা।
মিতু আপু হ্যালো আইস দেখতে চাচ্ছিলেন না? এই যে আপনি যদি হ্যালো আইস, আমি ওপেন হ্যালো আইস করতেছি, যেমন আমি ক্রিজের পর্যন্ত কালারটা নিয়ে যাচ্ছি। আর আপনি যদি চান তাহলে আপনি জাস্ট ক্রিজের নিচ পর্যন্ত রাখতে পারেন কালারটা। ক্রিজটাকে আপনি যে ডার্ক কালারটা দিচ্ছি ওইটা করলেও হয়ে যাবে। আচ্ছা, অনলাইনে এটা তো আরো বেশি। আরেকটা দেখছেন, কথা বলতে অন্য একটা কালার দেখা যাচ্ছে। অনলাইন তো আরেকটা, অনলাইনে ঘোড়ার ডিম পড়া হয়। আমার এমবিএ আমি অনলাইন করছি হচ্ছে এমবিএ ফার্স্ট সেমিস্টার। হ্যাঁ, ফার্স্ট সেমিস্টার অনলাইনে ছিল আমার। কিছুই পড়ালেখা হয় না অনলাইনে, এটা আমি বুঝি। খুবই পেইনফুল। আন্ডার আই ক্রিজ করে আপু, ফাউন্ডেশন, এভারিয়ার, কনসিলার, অ্যাবসলিউট নিউ ইয়র্ক। ভালো অল্প একটু প্রোডাক্ট ইউজ করবেন, বেশি করেন না। আর ভালো করে লুজ পাওয়ার দিয়ে সেট করবেন। আপনি কি এভারিয়ার লুজ পাওয়ারটা নিচ্ছেন? ওটা কিন্তু ক্রিজটা খুব কম হয়। ভালো করে আপনি ব্লেন্ড করে উপরে তাকায় তারপর এভারিয়ার লুজ পাওয়ারটাতে সেট করবেন। আচ্ছা, আমি গ্লিটারটা ইউজ করবো। আগে আমরা একটু পিগমেন্ট ইউজ করতেছি। এভারিয়ার পিগমেন্ট আমি আজকে শাড়ির সাথে না মনে হচ্ছে যাই ধরি তাই মানাবে এরকম। আচ্ছা, এখান থেকে এইটা সবাই নিয়ে রাখতে পারেন, ফেমাস শেডটা। এই শেডটা যখনই আমি ইউজ করি, এর আগেও এভারলির মনে হয় আরেকটা ছিল, ওটা মনে হয় ডিসকন্টিনিউড হয়ে গেছে। একটু কিভাবে বলবো, হোয়াইট গোল্ড টাইপের একটা কালার। হ্যাঁ, এটা কিন্তু ফেমাস, এখন মানে নতুন ভাবে লঞ্চ করা হয়েছে। এটা আমি একটা আর্ট ব্রাইডাল লুক করছে মনে হয়। এটা দেখেন, হোয়াইট গোল্ড টাইপের একটা কালার। মানে একদম সিলভার না, জাস্ট হোয়াইট গোল্ড। তো এইটার নাম হচ্ছে ফেমাস। এটা সবাই নিয়ে রাখতে পারেন, খুবই কাজের একটা পিগমেন্ট। আমি পিগমেন্ট নিয়ে একটু কথা বলি আজকে, যেহেতু অনেকেই বলে যাবো কোনটা কোনটা খুব মাস্ট হ্যাভ এরকম। তারপর আরেকটা আছে ফ্যান্টাসি। ফ্যান্টাসিটা যদি আমি ডেসক্রাইব করি, দেখেন এটা হচ্ছে পিঙ্ক আর একটু লেমনিশ গোল্ডের একটা হিউ, খুবই সুন্দর একটা কালার। হ্যাঁ, তারপর আছে হচ্ছে ব্লিং। ব্লিংটা হচ্ছে গ্রিন আর তার সাথে ব্রাউনের হিউ দেয়। সো একদম দুইটা হচ্ছে ডিফারেন্ট টাইপের কালার, দুইটা একসাথে করছে। হ্যাঁ, আর তারপর আছে হচ্ছে ডায়নামিক মাইট। ডায়নামাইটটা মনে হয় আমি অনেকবার ইউজ করছি। আর একটা হচ্ছে ব্রিজ। ব্রিজও আমি অনেকবার ইউজ করছি। আচ্ছা, ব্রিজটা হচ্ছে আপনার এটা পিওর পার্পল অ্যান্ড ব্লু এর কম্বিনেশন, খুবই সুন্দর। এটা আমার অনেকবার ইউজ করা হয়েছে। হ্যালো আইস মানে কি? হ্যালো আইস মানে হচ্ছে মাঝখানে লাইট কালার থাকবে আর দুই পাশে ডার্ক কালার থাকবে। ও গড, কি সুন্দর কালারটা! এটা আমি এর আগে করা হয়েছে ইউজ। আল্লাহ, আমার খেয়ে ফেলতে ইচ্ছা করে এই টাইপের কালার দেখলে। কি সুন্দর। ফ্যান্টাসি শেডটা আমার আছে, খুবই প্রত্যেকটা কালার রাখার মতো। আমি ভাবলাম আজকে ডায়নামাইট ইউজ করবো। দেখেন, প্রত্যেকটা এভারলির কালারই কালেকশনে রাখার মতো। হ্যাঁ, আমার ডায়নামাইট ইউজ করলে আজকে বেশি বেটার হবে। এই যে এটা হচ্ছে ডায়নামাইট শেডটা। এটা আপনার এখানে পিঙ্কও আছে আবার ব্রাউনও আছে। হ্যাঁ, সো আমার একদম ইয়ার কালার হয়ে যাবে, শাড়ির সিমিলার কালার হবে, কারণ আমি একটু লাইট কালার দিতে চাচ্ছিলাম আজকে। হ্যাঁ, তো আমি এভারলির ডায়নামাইট শেডটা নিচ্ছি। এটা আমি এখন আমার লিডে ইউজ করব। আর হ্যালো আইসে কিন্তু লিডটাকে আপনি যত ফোকাস করতে পারবেন, মানে এই যে মিডল পোর্শনটা, তত দেখতে সুন্দর লাগে। কি সুন্দর। ডায়নামাইট আর ফ্যান্টাসি আমারও আছে। হ্যাঁ, এগুলো খুবই খুবই সুন্দর কালার। গ্লিটার করবো না ইউজ। দেখেন, গ্লিটার ছাড়াই সুন্দর লাগতেছে। থাক, গ্লিটার ইউজ করা লাগবে না। ড্রায়ার, যে কোনো দুনিয়ার সব ড্রায়ারই চুল ড্যামেজ করবে আপু। হিট যখন লাগবে চুলে, চুল তো ড্যামেজ করবে, আপনাকে হিট প্রোটেক্টিং স্প্রে ইউজ করে নিতে হবে। এমন কোনো ড্রায়ার নাই যেটা কোনো ধরনের ড্যামেজ করবে না চুলে। আপনি হিট প্রোটেক্টিং স্প্রে ইউজ করে নেন, তাহলেই হবে। এই যে আমি ক্রিজ পর্যন্ত নিয়ে যাচ্ছি। হ্যাঁ, কালারটাকে মাই গড, মনে হচ্ছে ব্রাইডাল মেকআপ করতেছে। সেই লেভেলের পিগমেন্টটা সুন্দর আপু। এভারলির পিগমেন্ট ওরা মানে কি যে লঞ্চ করে একটার পর একটা, খালি মনে হয় তাকায় থাকি, আর এক একটা অ্যাঙ্গেল থেকে দেখতে একরকম লাগে। সো সেইটা হচ্ছে ডায়নামাইট। আমি জাস্ট দুইটা কর্নার এখন যে ব্রাশটা দিয়ে আগে ব্লেন্ড করছিলাম, ওই দুটা ব্রাশ দিয়ে একটু ব্লেন্ড করে দিলাম ব্লু কালারটা। বাট আমি ব্রাশটা কই রাখলাম পাচ্ছি না। লাস্ট লাইভে যে সিলভার পিগমেন্টটা ইউজ করছিলাম, ওইটা শেডটা দেখানো যাবে? ওইটা গ্লিটারের মতো শাইন ছিল। ওইটা হচ্ছে, দাঁড়ান দেখি, এটা হচ্ছে আপু BY358। এইটা না, এটা ইউজ করছিলাম মনে হয়। এটা এভারলির BY358।
এটা একদম পিওর সিলভার, কিন্তু দেখেন আমি পাশাপাশি দুটো ধরি, এটা দেখেন এটা হচ্ছে পিওর সিলভার, এটা হচ্ছে আর ফ্যান্টাসিটা হচ্ছে যে হোয়াইট গোল্ড টাইপের। যদি ইভেন আমি তার পাশে একটা গোল্ডেনিশ কালার ধরতে পারি আপনারা আরো ভালো করে বুঝবেন। এটা একটু গোল্ডেনিশ, দেখেন একদম গোল্ড এটা, আবার এইটা হচ্ছে সি হোয়াইট গোল্ড। সো মাঝখানেরটা হচ্ছে ফেমাস, ঠিক আছে? হোয়াইট গোল্ড না, হোয়াইট গোল্ডটা হচ্ছে ফ্যান্টাসি, হোয়াইট গোল্ডটা হচ্ছে ফ্যান্টাসি, যেটা নাকি একদম সিলভার সেটা হচ্ছে BY358। হোয়াইট গোল্ডটার শেডটা ফ্যান্টাসি, সরি ফ্যান্টাসি কেন, ফেমাস, ফেমাস, এটা ফেমাস দেখা যাচ্ছে না, ফেমাস, এটা ফেমাস, এটা শেডটা হোয়াইট গোল্ডটা হচ্ছে ফেমাস, ঠিক আছে? আর ফ্যান্টাসি হচ্ছে পিঙ্কিশ গোল্ড, এই যে পিঙ্কিশ গোল্ড হচ্ছে ফ্যান্টাসি। ওদের ড্রেস অর্নামেন্টস এর জন্য এতটা গর্জিয়াস লাগে কাকে? ওকে, সো আমি একটু জাস্ট আমার দুইটা কর্নার আবার একটু ব্লেন্ড করে দেবো ব্লু দিয়ে। সো আমরা চলে যাব হচ্ছে মিক্স এন্ড ম্যাচ। আমি কি গ্লিটার দিব এর উপর নাকি পিগমেন্টটাই ভালো লাগছে বলেন তো? আমার কাছে মনে হচ্ছে পিগমেন্টটাই ভালো ঈদ লুকের জন্য, গ্লিটার আর দেওয়া লাগবে না। আল্লাহ, পিগমেন্টটা না এখানে পার্পেলও আছে, লেমনও আছে, আমি তো কাছের থেকে দেখলে দেখতেছি, এখানে তো দেখা যাচ্ছে না ফ্রন্টে। ও মাই গড, এটা বেশি সুন্দর করছে, জাস্ট সামনে থেকে একরকম, আর যদি আমি একটু নিচ থেকে তাকাই পুরা ডিফারেন্ট। আল্লাহ, অনেক সুন্দর, ফাটাফাটি। পিগমেন্টটাই ঠিক আছে আপু, হ্যাঁ ঠিক আছে, ওকে। এমনিও ঈদ লুক তো, এটাই আমার মনে হচ্ছে বেটার হবে। একটু আমি দুইটা পাশ হালকা করে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে দিচ্ছি, ব্লু দুইটা দিই আগে। জোস, হ্যাঁ খুবই সুন্দর। আই বেশ আমি নিচের সাইডটা আপনাকে দেখাতে পারতাম, মানে এখান থেকে দেখতে তো একটা লাইট কালার লাগছে, নিচের থেকে না একদম মানে ব্রাউনিশ পার্পল একটা দিচ্ছে হিউ, মানে এক এক দিক থেকে আমি তাকাচ্ছি এক এক রকম লাগছে, আমার খুব ভালো লাগছে পিগমেন্টটা, একদম মাস্ট হ্যাভ একটা পিগমেন্ট। কোনটা জানি ছিল নাম এটা, ডায়নামাইট, ডায়নামাইট, অসম্ভব সুন্দর। এটা আমি আগে ইউজ করি নাই, মনে নেই আমার, নাকি অন্য কোনো কালারের উপর ইউজ করছি, আজকে বেশি সুন্দর লাগতেছে এটা। স্টাইলিনো বিটিতে কিন্তু সব কিছু এভেলেবেল আছে। পাকিস্তানি মডেলগুলো এমনিতেই অনেক সুন্দর হয় আপু, পাকিস্তানি মডেল এমনিতেই সুন্দর হয়। আর আই মেকআপও ওরা দেখা যায় খালি পিগমেন্ট টিগমেন্ট ইউজ করে অনেক সুন্দর লাগে, হ্যাঁ। আবার কিছু ফটোশুট শপও থাকে, মানে এখন তো আরো এআই টিআই এসে দেখা যায় আই বিগার বানাই দিচ্ছে, এমফেসাইজ করে দিচ্ছে, ফেসবুক এখন নতুন এআই একটা ফিচার আসছে, সো অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আর ওরা এমনিতেই অনেক সুন্দর, পাকিস্তানি মানুষই অনেক সুন্দর মনে হয় না? ঈদ লুক, ও মাই গড, হ্যাঁ আচ্ছা অনেক সুন্দর লাগছে আই লুকটা, থ্যাংক ইউ। আপু ব্লু এর যে কয়টা পিগমেন্ট আছে, ব্রিজ ব্লু আর পার্পলটা হচ্ছে ব্রিজ আপু, নতুন যে ভ্যারিয়েন্ট, এখানে ব্লু এর একটা আছে, এটার নাম হচ্ছে ব্রিজ। আর আরো আগের থেকে যদি দেই, একটা হচ্ছে 31348, এটা একটা ব্লু আছে, এটাতে হচ্ছে ব্লু আর এটাতেও হালকা পার্পল আছে। আর এইটা হচ্ছে ব্লু আর পিঙ্কের হিউ, এটার নাম হচ্ছে CT Z05M, এটা আরেকটা ব্লু আছে। এরকম ডিফারেন্ট গুলো না ডিফারেন্ট লুক দেয়, যেমন এইটার এটা দেখতে সিমিলার লাগলেও চোখে দিলে দুটো পুরো দুই রকম লাগবে, এরকম আর কি। এক্সাম স্টার্ট হইছে আর তোমার লাইভ স্টার্ট হইলো, এটা কি ঠিক? আহা আতিফ আপু সমস্যা নাই, আপনি এক্সাম শেষ করে পরে রেকর্ডেড লাইভ দেখেন, লাইভ তো রেকর্ডেড থাকবেই, সমস্যা কি। আচ্ছা আমরা এখন একটু ফেসে যাই, তারপর আমরা ব্লাশটা শেষ করবো। হ্যাঁ, সো ফর ফেস মেকআপ একদম গ্লোই একটা মেকআপ আজকে করবো আমি। প্রথমে ময়শ্চারাইজার আমি ইউজ করে আসছি, আজকে সিম্পলের হাইড্রেটিং লাইটটা। প্রাইমার ইউজ করবো অফকোর্স এভারলি প্রাইমার, কজ এভারলি প্রাইমারের সাথে এভারলি ফাউন্ডেশন অসম্ভব ভালো করে বসে। ইভেন এই প্রাইমারের সাথে আইকনসে দুনিয়ার যে কোনো ম্যাট ফাউন্ডেশন খুব সুন্দর করে বসবে। আই লুকটা সিরিয়াসলি, ও মাই গড, পিগমেন্ট দিয়ে আই লুকটা ডিফারেন্ট হয়ে গেছে বলার বাইরে। থ্যাংক ইউ যে বাবু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা আমি এভারলি প্রাইমারটা ইউজ করলাম, আমার এখানে ল্যাপটপ আনা হয় না দেখে মিউজিক অন করতে পারি না, আর এখানে হচ্ছে দুনিয়ার গাড়ি ঘোড়া, আমার ভুল হয়েছে। এই রুমে আমার স্টুডিও না করে পাশের রুমে করা দরকার ছিল, ওইটা আবার রাস্তার একটু সাইডে, এই জন্য। বাট এই রুমটা হচ্ছে সবচেয়ে বড় দেখে আমি এটা স্টুডিওর জন্য নিয়ে ফেলছি। এখন মনে হচ্ছে যে না, পাশেরটা নেওয়া দরকার ছিল, ওখানে মনে হতো সাউন্ড আসতো না।
আচ্ছা, সো আমি এভারলি প্রাইমারটা ইউজ করছি। এটা অয়েল কন্ট্রোলও করবে, প্লাস এটার উপর যে কোনো ফাউন্ডেশন খুব সুন্দর করে গ্লাইড অন করে, একদম মানে স্মুথ একটা স্মুদিং প্রাইমার। যারা আমার ক্লাস করছেন তো জানেন, আমরা তো স্মুদিং প্রাইমার নিয়ে অনেক কথাবার্তা বলছি, আর আমি ক্লাসেও কিন্তু এভারলি প্রাইমার দেখাই। এভারলি প্রাইমার আমার খুব ভালো লাগে, অনেক হাই কোয়ালিটির মনে হয়, একদমই রিজনেবল প্রাইসে, এক্সেলেন্ট কোয়ালিটি। সো ইয়া, এভারলি ইউজ করলাম। আমি কিন্তু আমার ক্লাসে এভারলি প্রচুর পরিমাণ প্রোডাক্ট ইউজ করি। আমার ইয়ারা জানে, স্টুডেন্টরা জানে কোনটা কোনটা আমার খুব পছন্দের এভারলি, যেগুলো আমি ক্লাসে মানে ইউজ করি বা কিভাবে ইউজ করতে পারবেন সেগুলো বলি। আচ্ছা, তো এভারলি প্রাইমারটা ইউজ করে নিলাম। এখন আমি একটু কালার করেক্ট করবো। ফর দ্যাট আমি কনসিলার নিচ্ছি হচ্ছে অরেঞ্জ আর ইয়েলো কালারটা দুটো মিক্স করে ইউজ করবো। হ্যাঁ, এভারলি প্রাইমার একদম জেল, মানে এটা সিলিকনের টেক্সচার তো এই জন্য, আর সিলিকন হওয়ার ফলে এটা কিন্তু অয়েলটাকে কন্ট্রোল করে, পোটা তো মিনিমাইজ করে, অয়েল একদম কন্ট্রোল করে রাখে, সো দ্যাট মেকআপ অনেক লং লাস্টিং হয়। আচ্ছা, আমি একটু অরেঞ্জ কারেক্টার অ্যান্ড ইয়েলো কারেক্টার মিক্স করে অ্যাপ্লাই করতেছি। হ্যাঁ, হ্যালো একটা লুক ক্লাসে লাগে আসলে আসলে। আর আমার কাছে এরকম ব্লেন্ডেড লুকই বেশি ভালো লাগে ইদানিং সোফার, কেন জানি মানে প্রমিনেন্ট থেকে যদিও করি, এক সময় এক একটা করা হয়, সো অফকোর্স কাট ক্রিজ করা হয়, স্পটলাইট করা হয়। স্পটলাইট কেন যেটা মনে হয় অলওয়েজই ট্রেন্ডে থাকবে, বাট একদম বেশি ড্রামাটিক মানে কি, মানে লাইন লাইন টাইপের, আমি জানি না কিভাবে বোঝাবো, যেটাকে প্রপার কাট ক্রিজ বলে, আমার ভালো লাগে না এখন। ব্লেন্ডেড লুকস গুলো খুব বেশি ভালো লাগে। আমি এখানে পিম্পল একটা আসছিল নিচে মতো বুতাইছি, এটাকে এখন একটা লাল হয়ে আছে। আচ্ছা দেখেন, এই এভারলির দুটা মিক্স করলে, ইয়েলো কারেক্টার অরেঞ্জ কারেক্টার মিক্স করলে কি সুন্দর যে একটা কোরালিশ টাইপ কালার হয়। আর এই টাইপের যদি কালার আপনি আপনার স্কিনের কাছাকাছি কালার নিয়ে আসতে পারেন, তাহলে আপনার অনেক সময় হয় না যে অরেঞ্জ কারেক্টার পিক থ্রু করে, অথবা কারেক্টিং করার পরও দেখা যায় যে আন্ডার আইটা একদম ডাল লাগছে, বোঝা যাচ্ছে, ওই জিনিসগুলো আর হয় না। সো আমি বলবো যে যাদের পিগমেন্টেশন অতটা বেশি না, আপনারা ইয়েলো আর অরেঞ্জ কারেক্টার দুটো মিক্স করে, আর স্পেশালি এভারলি অরেঞ্জ কারেক্টার কালারটা খুব সুন্দর, একদম আন্ডারটোন, ইয়েলো আন্ডারটোনের একটা অরেঞ্জ, যেটা আমাদের স্কিন টোনের সাথে খুব ভালো যায়। আমাদের আবার বেশি যেটা একদম প্রমিনেন্ট রেড আন্ডারটোনের অরেঞ্জ, ওটা দিলে আমাদের আবার বেশি অরেঞ্জেস হয়ে থাকে স্কিনটা। সো এটার একদম প্রপার একটা কনসিস্টেন্সি প্লাস ইয়েলোর পরিমাণটা খুব সুন্দর। তা আমি এটা মিক্স করলাম। ইভেন একটা ব্রাউন আছে, আপনার ওটা দিয়েও কালার কারেক্টিং করতে পারেন। না, আমার ওটা নেওয়া হয় না, কন্ট্রোলের শেডটা আপু, ওটা কন্ট্রোলের শেডটা নেওয়া হয়। পিওর বেজ আমার কাছে আছে, পিওর বেজ আমার স্কিনের কাছাকাছি একটা কালার, আর যেটা নাকি কন্ট্রোলের শেড ওইটা আমার নেওয়া হয় না। আচ্ছা, সো মনে হচ্ছে না আমার স্কিনটা মানে কালার কারেক্টিং করা, বাট একদম যে অরেঞ্জ হয়ে আসছে এমন কিন্তু না। গ্রিন প্রাইমারের কাজটা কি? গ্রিন প্রাইমার কি আবার? তুমি কি এবার শপিং স্টার্ট করছো? এখনো করি নাই, অ্যান্ড আমার মনে হচ্ছে যে আই শুড সেভ সাম মানি, কারণ হচ্ছে আমার একটু প্ল্যান আছে অ্যাবাউট মাই স্টুডিও, অ্যাবাউট এভরিথিং। সো আমার মনে হচ্ছে যে আমি একটু মানি সেভ করবো, এখন অতটা শপিং করবো না, লাগবেও না। আর তার উপর যে গরম, আমার মনে হচ্ছে যে মানে কি করবো, জামা পরে কই যাবো, এই জন্য আমি মনে হচ্ছে যে এবার করবো না তেমন একটা শপিং। এভারলি কনসিলারটার প্রাইস আপু একটু স্টাইলিং অফিস থেকে মেসেজ দিতে হবে। আর না, ঈদকে টার্গেট করে খুব কম মানে শপিং করতে ইচ্ছা করে এখন আমার, সারা বছরই দেখা যায় এটা সেটা কেনা হয়, যেন না থাকে। ঈদে যে ফোর্সফুলি কিনতেই হবে এটা এখন করবো না, মানে ঈদ আসলে কি হয়েছে, থাক, সেভ করো এরকম মনে হচ্ছে। আচ্ছা, এখন আমি যেটা করব, আমি একটু গ্লোয়িং মেকআপ চাচ্ছি, তো টেকনিকের হাইলাইটিং বাটনটা নিচ্ছি, লিকুইড হাইলাইটার ইউজ করে নিবো আগে। এটা আমার লুকটাকে খুব সুন্দর গ্লোই একটা এফেক্ট দিবে, আবার এটা কিন্তু লং লাস্টিংও হবে, কারণ আমরা নর্মালি গ্লোয়িং মেকআপে কি হয়, একটু পাউডার কম ইউজ করা হয় বা লিকুইড প্রোডাক্ট ইউজ করা হয়, যেমন ধরেন লিকুইড ব্লাশ, লিকুইড হাইলাইটার অন টপ অফ। বাট আমাদের দেশের ওয়েদারে আবার এগুলো সবসময় স্পেশালি গরমের টাইমে ইম্পসিবল। তো আমি এই জন্য আন্ডারনিথ ইউজ করে নিচ্ছি, এটাতে করে আমার ফাউন্ডেশনটাই গ্লো করবে, আর ফাউন্ডেশনের সাথে আমি মিক্স করবো।
আমিও এবার শপিং করব না। কোরবানি ঈদে ছোটকালে সবসময় শপিং করতাম, বাট বড় হয়ে যে সবসময় শপিং করছি এরকম হয় না। দেখা যায় যে রোজার ঈদে যা কিনছি পরা হয় না, সো ওইখান থেকে কোনো একটা কোরবানি ঈদে পরে ফেলে, এরকমই বেশিরভাগ কাটাইছি আমি কোরবানি ঈদে। সো এবারও আমার মনে হয় ওরকম হবে। গরমে মেকআপ উঠে যাওয়া, স্কিনের জন্য কি ইউজ করে বসতে হবে? আপু আমি সামার ফ্রেন্ডলি মেকআপ করা হয় তো, লাইভের ক্যাপশনে দেখেন লেখা আছে সামার ফ্রেন্ডলি মেকআপ, ওই লাইভগুলো একটু দেখেন কাইন্ডলি। মনে হয় ওই আপুটা গ্রিপ প্রাইমারের কথা বলছে। গ্রিপ প্রাইমার হচ্ছে মেকআপটাকে স্টিক করে রাখে আর কি, লং লাস্টিং করে। আচ্ছা, আমি এখন নিচ্ছি হচ্ছে এভারডে ফাউন্ডেশন, আমার শেড যেটা সেটার medium beige is my shade, so I'm taking the color. আজকে লেট করে ধরে চৌকি। আচ্ছা, তো আমি হচ্ছে ইউজ করতেছি মিডিয়াম বেজ শেডটা এভারলির। অল্প নিলেই হবে, এটা এক্সট্রিম কভারেজ তো অল্প একটু নিলে হবে। আর এটা শুধু আমি টেকনিকের হাইলাইটিং ওয়ানটা একটু মিক্স করতেছি। যে কোনো লিকুইড হাইলাইটার আপনি মিক্স করতে পারেন। তো জাস্ট লিকুইড হাইলাইটার মিক্স করে কিন্তু আপনি এভারলির সাথে একদম ম্যাট একটা ফাউন্ডেশন, আপনি কিন্তু এটাকে ইজিলি একটু গ্লোই টেক্সচারে মানে গ্লোই লুক দিতে পারবেন। বাট আবার যেহেতু কনসিস্টেন্সি ম্যাট, সো এটা লং লাস্টিং হবে। এখন আমি বলি যে কেন এই গরমে ডিউই ফাউন্ডেশন ইউজ করবো না। নর্মালি অনেকেই বলতে পারে আপু গ্লোয়িং মেকআপে তো ডিউই ফাউন্ডেশন ইউজ করলেই হয়ে যাচ্ছে, কেন শুধু আমি লিকুইড হাইলাইটার ইউজ করে এটাকে গ্লোই করবো, তাই না? কিন্তু এই গরমে ডিউই ফাউন্ডেশন ইউজ করলে তো মেকআপ গলে পড়েই যাবে। নামের পাশে টপ ফ্যান দেখে মজা লাগে। এই থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ দেখার জন্য আমাকে। দেখছেন দেখি তো টপ ফ্যান হয়েছেন। আচ্ছা, তো এই জন্য আমার ভালো লাগে সামারে গ্লোই মেকআপ যদি চান, আপনি ফাউন্ডেশনের সাথে লিকুইড হাইলাইটার মিক্স করে অথবা স্কিনটা প্রেপ করে দেন একটা ম্যাট ফাউন্ডেশন ইউজ করলেই এটা লং লাস্টিং হয়। এক্সামের পর অনেক ওয়েডিং দেওয়া, তখন অনেক শপিং করতে হবে, এই জন্য কিনবো। আমু বলে যে তোর মাথায় তাহলে বুদ্ধি আছে। হ্যাঁ, এটা আসলে ভালো জিনিস, কারণ একবার যখন আবার ঈদে পরে আবার কোনো ওয়েডিং এ, তখন আবার পড়তে ইচ্ছা করবে না ড্রেস, তাই না? রিপিট করতে ইচ্ছা করবে না। সেটা ভালো বুদ্ধি আসলেই তো আপনার মাথায় বুদ্ধি আছে। আর কোরবানি ঈদে তো অতটা বেড়ানো হয় না। আমি জানি না, আমার হচ্ছে যে কোরবানিতে আমি কামলা দিতে দিতে আমার জীবন শেষ হয়ে যায়। সো বেড়াতে দিতে ইচ্ছা করে না। আর এবার তো গরমই থাকবে মনে হচ্ছে আমার, সো আরো ইচ্ছা করবে না। আর কোথাও বেড়াতে না গেলে তো ড্রেস পরাও হয় না। বাসার মধ্যে আমার ঈদের ড্রেস পরে থাকা মানে হেভি ড্রেস বাসায় পরে বসে থাকবো, এই জিনিসটা আমার চিন্তা করলে নাইটমেয়ার লাগে। আচ্ছা, আমি ইউজ করলাম মিডিয়াম বেজটা, একটু আন্ডার আইতে আরেকটু ইউজ করতেছি। আপনি চাইলে এভারলির ইয়াটা নিতে পারেন, এটা খুব ভালো এভারলি স্পঞ্জটা। আমি যেটা করি প্রথমে হচ্ছে ব্রাশ দিয়ে একটু স্প্রেড করে দেন আমি এই যে ব্লেন্ডার দিয়ে, এভারলি ব্লেন্ডারটা আমাকে এভরি লাইভে আপনারা ইউজ করতে দেখেন। ব্ল্যাক ব্লেন্ডার যেটাই দেখবেন আমার হাতে, ব্ল্যাক অ্যান্ড বেজ কালার দুইটাই হচ্ছে এভারলির। এই যে আমি হালকা হালকা ড্যাপ করে দিচ্ছি, এটাতে করে অনেক বেশি ফিনিশিংটা সুন্দর আসছে। আপনি যদি একটু ব্লেন্ডার দিয়ে লাস্টলি একটু ব্লেন্ড করে নেন। রোজার ঈদে এখনো অনেক ড্রেস পরাই হয় নাই, এবার শপিং করবো না। এই জিনিসটা আমি আগে অনেক বেশি করতাম, কখনো কখনো কিনতাম, বাট বেশিরভাগ তো রোজার ঈদের ড্রেস পরা হইতো না। আমার তো এখন মানে রিয়েল লাইফে ড্রেস পরা হয় না, আমার সব লাইভে পরা হয়ে যায়। মানে দেখা যায় কি আমার ঈদও লাইভ থেকে শুরু হয়ে লাইভেই শেষ হয়, এরকম একটা ব্যাপার। বিকজ কোথাও এরকম যাওয়া হয় না। আর হেভি ড্রেস পরে না আমি কারো বাসে যেতেও প্রেফার করি না। আমি লাইক হেভি ড্রেস জাস্ট ফর কারো বিয়ে শাদী, দ্যাটস ইট। আই ডোন্ট প্রেফার হেভি ড্রেস কারো বাসার মধ্যে। আমার খুব খ্যাত লাগে এই জিনিসটা, যে চুমকি পুতি পরে আমি কারো বাসায় বেড়া যাচ্ছি। ভেরি আই এম সো সরি, বাট আমার খুব খ্যাত লাগে জিনিসটা। তো আই প্রেফার ভেরি সিম্পল আউটফিটস অ্যান্ড ভেরি কমফোর্টেবল। এই গরমের দিনে হুদা হুদাই চ্যাকচাকা প্যাকটাকা এগুলো না পরে, কটন ড্রেসেস আর ভেরি ইন নাওয়াডেজ, সো I prefer something very simple and cotton, so এই আর কি। তো আমার সব কিছু মনে হচ্ছে এখন লাইভ থেকে শুরু, লাইভে শেষ। ঈদের সব ড্রেস আমার বেশিরভাগই দেখা গেছে লাইভে পরা হয়ে গেছে অনেক কিছু, কিন্তু আমি এখনো রিয়েল লাইফে করি নাই। ফাউন্ডেশন ব্রাশ মানছি।
ঠিক আছে। আচ্ছা ফুল ফেসে আমি দেখেন কত সুন্দর একটা ফিনিশিং আসছে, ইউজ করলাম হচ্ছে আর গ্লোই লাগছে, যদিও এভারগ্রিন ফাউন্ডেশন তো ম্যাট, জাস্ট যেহেতু লিকুইড হাইলাইটার ইউজ করেছি এই জন্য এরকম গ্লোই লাগতেছে। তো আমি মিডিয়াম বেসটা দিয়ে হচ্ছে মিডিয়াম বেসটা ফুল ফেসে ইউজ করলাম। আর অ্যাজ অলওয়েজ সেন্টারে হচ্ছে আমি ইউজ করবো ওয়ার্ম নুডটা। ওয়ার্ম নুড আর মিডিয়াম বেসটা আমার এক্সাক্ট স্কিন কালার, আর ওয়ার্ম নুডটা আমার খুব পছন্দের একটা কালার, খুবই সুন্দর। অল্প করে একটু ওয়ার্ম নুড দিচ্ছি, সরি আমি ওয়ার্ম বেস দিয়ে ফেলছি, ওয়ার্ম নুডটা দিয়ে। এটা আমি অল দ্য টাইম এই ভুলটা করে দিচ্ছি, আমি মনে হয় এভরি সিঙ্গেল লাইভে এই ভুলটা করি। হ্যাঁ আগে কোরবানি ঈদে বেশিরভাগ শপিং করতেন না, যেটা অনেক ছোটকালে, হ্যাঁ আসলেই ট্রু। এখন অনেকে করে ট্রু দ্যাট, আবার অনেকে করেও না, এমনও আছে। এখন অনেক মিক্সচার হয়ে গেছে মানুষের ক্যাটাগরিটা, এটার একটা ফ্যাক্টর যে আগে আমরা অন্য, এটা আমি ওইদিন চিন্তা করতেছিলাম যে আগে হচ্ছে আমরা অন্যের লাইফ নিয়ে খুব কম জানতাম। কার কথা জানতাম? আমাদের আশেপাশে প্রতিবেশী, নেইবার অ্যান্ড রিলেটিভদের কথা, তাই না? বাট এখন দেখেন বিকজ অফ দ্য সোশ্যাল মিডিয়া অ্যান্ড ফেসবুক থিং আমরা সবাই, সাপোজ আপনি কি পড়বেন সেটা আমি জানতেছি, আবার আমি কি পড়বো সেটা আপনি জানতেছেন, এটা কিন্তু আমার আগে কখনো জানাটা পসিবল ছিল না। সো এটাও একটা ফ্যাক্টর, এই জন্য আমরা এখন অনেক মিক্সচার জিনিস দেখতে পাই, আগে কিন্তু এত কিছু দেখতে পাইতাম না। খালি আশেপাশে মানুষরা জানতাম, রিলেটিভ, তাও কি যারা কাছে থাকে, সেম সিটিতে থাকে তাদের জানতাম, তাই না? বাট এখন এত বেশি এক্সপোজ সবাই সবার কাছে, এত বেশি ওপেন আপ, সো আমার কার লাইফে কি হচ্ছে সবাই সবকিছুটা জানি, এটা একটা ফ্যাক্টর। ঈদ কিছু নিব না, ওইটা শুনে বলছে যে ও আচ্ছা আচ্ছা ওকে। সো আমি একটু ব্লেন্ড করে নিলাম উইথ দ্য হেল্প অফ ওয়ার্ম নুডটা, লেন্সটা সুন্দর আপু, থ্যাংক ইউ আপু। আর হচ্ছে ফেসের সেন্টার পার্টে হচ্ছে আমি এবারে আজকে শেডটা নিব, ট্রান্সপারেন্টটা নিচ্ছি, ট্রান্সপারেন্ট অর ট্রান্সলুসেন্ট whatever you can say, একদম হোয়াইটটা। এটা হচ্ছে খুব সুন্দর করে আন্ডার আইটা ব্রাইট করতে, মানে পাকিস্তানিদের যেরকম একদম ওরা প্রেফার করে আন্ডার আই, স্পেশালি ব্রাইটসদের যে আন্ডার আইটা একদম ব্রাইট থাকবে, এটা ওই ইফেক্টটা দিতে সাহায্য করে। একদম হোয়াইট একটা পাউডার তো তাই। এটা জাস্ট আমি সেন্টার পার্টে ইউজ করছি। আদার সাইডে দেখি আজকে মনে হয় না ইউজ করলেও হবে, দেখি আমি একটু যদি গ্লোই লুক চাচ্ছি থাক, হ্যাঁ আর পাউডার না ইউজ করে। এমনিও কিন্তু এভারলি ফাউন্ডেশনটা নিজে সেট হয়ে যায়, আপনি এভারলি ফাউন্ডেশনে যদি সেট করার জন্য কোনো ধরনের পাউডার না ইউজ করেন তাও কিন্তু একদম সেট থাকে। এটা একটা মজার ব্যাপার, এভারলি ফাউন্ডেশনে যে অটো সেটিং একটা পাওয়ার আছে। আমার পাউডারটা বেশি ইউজ করতে ভালো লাগে, কারণ পাউডারটা স্কিনটাকে একদম ব্লার করে দেয়, দেখেন একদম মনে হয় যেন স্কিনটা ব্লার হয়ে গেল, এই জিনিসটা খুব ভালো লাগে বলে পাউডারের। এটা আমি হুডা বিউটিতে দেখছি, পাউডার খুব কম পাউডার এই জিনিসটা করে, আমি জানি না এটা বোঝাতে পারি কিনা, হয়তো বা ক্যামেরায় সব পাউডারকে এরকম লাগে, বাট সামনাসামনি না বেশিরভাগ পাউডার এই জিনিসটা পারে না, যে একদম ব্লার করে দেয় স্কিনটা, একদম পোর মনে হয় যেন নাই হয়ে গেল, এই ব্যাপারটা হচ্ছে এভারলি লুজ পাউডার খুব সুন্দর করে করতে পারে। ফুল ফেসে আজকে আর সেট করবো না, কিচ্ছু করবো না, এই জায়গাতে খালি ফাউন্ডেশন থাকবে, কজ এই যে গ্লো করতেছি এই গ্লোটা আমি রাখতে চাচ্ছি, আর পাউডার আমি ইউজ করতে চাচ্ছি না আজকে। তো ব্রঞ্জ আপ করার জন্য ব্রঞ্জ, ব্লাশ অ্যান্ড হাইলাইটার আজকে আমি টেকনিকের মেগাগুলো ইউজ করতেছি, মেগা ম্যাট অ্যান্ড মেগা গ্লো, এই তিনটা ইউজ করতেছি, তিনোটাই হচ্ছে আপনি স্টাইলিনো ভিডিওতে পেয়ে যাবেন। ওকে আপু ভালো করে স্কিন প্রিপেয়ার করে নিবেন আর প্রাইমার ইউজ করবেন। ওকে সো প্রথমে একটু আমি করছি লিকুইড ব্লাশ কি টাইপের ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে হয়, স্টিপলিং ব্রাশ, এগুলোকে বলে স্টিপলিং ব্রাশ, এই টাইপের মানে অনেকটা ফাউন্ডেশন যে কাবুকি ব্রাশের মধ্যেই স্টিপলিং ব্রাশটা কম ডেন্স হয়, মানে একটু ফ্লাফি হয়, বাট
এই যে ফ্ল্যাট টপ থাকে এইরকম ব্লাশ দিয়ে খুব ভালো ব্লেন্ড করা যায়। ধরেন ফাউন্ডেশন ব্রাশগুলো একটু ডেন্স থাকে না, একটু অনেক বেশি ব্রিসেল থাকে, এরকম না হয় একটু যদি স্টিপলিং ব্রাশ দিয়ে করেন ভালো হয়। আপনি জাস্ট সার্চ করলেই হয়ে যাবে স্টিপলিং ব্রাশ, গুগলে আপনি ওখান থেকে পেয়ে যাবেন ডিফারেন্ট কাইন্ডস অফ স্টিপলিং ব্রাশ। শাড়িটা আমার বোন গিফট করছে আপু, আমি জানি না, ও মোস্ট প্রবাবলি ঢাকা থেকে নিচ্ছে। হ্যাঁ, ও তো ঢাকায় থাকে, তো ঢাকা থেকে নিচ্ছে। আমি জানি না কোনো অনলাইন পেজ থেকে নিচ্ছে কিনা। এই তিনটা জোস, হ্যাঁ ব্লাশ হাইলাইটার এগুলো সব খুব সুন্দর হয়েছে লুকটা। থ্যাংক ইউ আরফতা আপু, কি খবর আপনার? আপনারা কি হ্যাং আউট করছিলেন? আপনি অনামিকা আপু ওই দিন একটা পিকচার দেখলাম, একটু করে দেখলাম, আবার কেমন জানি ধুম করে চলে গেল। মাঝে মাঝে আমার ফেসবুক ধুম করে উপরে উঠে যায় এরকম মনে হয়, মানে নিউজ ফিডটা। আর লুকটা অনেক সুন্দর হয়েছে আপু, থ্যাংক ইউ রিমি আপু, থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটু কন্ট্রোল করে নিচ্ছি, ব্রঞ্জ আপ করে নিচ্ছি ফেসটা। এই যে ব্রঞ্জার কন্ট্রোল আই ইউজ বোথ অফ দেম। আপু আপনি কি লুজ পাউডার দিয়ে সেট করেন ভালো মতো? একটু বেশি করে লুজ পাউডার দিয়ে একদম সেট করে রাখবেন। অনেক সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সঞ্জিতা আপু। একদিন আমার বাসায়, ও অনামিকা আপু গেছিল আপনার বাসায়, বা কি মজা আপনাদের। রুবি আপু, ধন্যবাদ। ও, এই গরমের মধ্যে রান্না করা ইজ ভেরি ডিফিকাল্ট। কিচেনে এসি লাগানোর ব্যবস্থা করা উচিত, মানে কোনোভাবে কিছু একটা টেকনোলজি বানানো উচিত যেখানে কিচেনে, সোফার আই নো কিচেনে এসি লাগানো যায় না, ফ্যানও চালানো যায় না, প্লাস চুলা জ্বলে না। এইটার কোনো একটা সলিউশন বের করা উচিত, এটা নিয়ে আমি খুব চিন্তা আছে কয়েকদিন ধরে। ও, আপনার বার্থডে ছিল, ওয়াও, লেট হ্যাপি বার্থডে আপু, লেট হ্যাপি বার্থডে। আচ্ছা, আমি এখন হচ্ছে একটু W7 এর আইলাইনার ইউজ করব। এটা ড্রাই হতো তো, তারপর আমরা ব্লাশটা ইউজ করছি, ঠিক আছে? W7 এর আইলাইনারটা ইউজ করে নিচ্ছি। ল্যাশ করবো তো যেন সুন্দর একটা বেজ হয়, একদম যেন ল্যাশ রুটটা একটু ডার্ক থাকে, তো একটু আইলাইনারটা ইউজ করে নিচ্ছি। আর উইং টিং কিছু করবো না আজকে। আচ্ছা, স্মোকি করবো লুকটা, লোয়ার ল্যাশ লাইনে কাজল দিয়ে স্মোকি করবো। এভারলির কিন্তু ব্ল্যাক, হোয়াইট, নোট তিনটা কালারই আছে। মোস্ট ওয়েলকাম আপু, মোস্ট ওয়েলকাম। কাজল এই যে ব্ল্যাকটা তো আমি ইউজ করলাম, হোয়াইট, নোট সবগুলো সেগুলো একদমই স্মাচ প্রুফ, ওয়াটার প্রুফ। হ্যাঁ, আপনি একদম সেন্সিটিভ আইজেও ইজিলি ইউজ করতে পারবেন। আমি জাস্ট ব্ল্যাকটা নিয়ে, না গ্লিটার দিব না আপু আজকে, পিগমেন্টটাই একদম মানে শো স্টপার, গ্লিটার দিব না। সিঙ্গারা বানাবেন? ও বাও, অনেকদিন ইয়ার সিঙ্গারা খাই না। টঙের দোকানের, ভার্সিটিতে যে টঙের দোকানে সিঙ্গারা পাওয়া যেত, উফ সো ইয়ামি, ওইগুলো অনেকদিন খাই না। তারপর পেঁয়াজু, আমার এখন মুখে পানি চলে আসছে সিঙ্গারা পেঁয়াজের কথা চিন্তা করে। হ্যাঁ অবশ্যই চলে আসবো ইনশাল্লাহ আপু একদিন। আচ্ছা, আমি হচ্ছে একটু এভারলির কাজলটা ইউজ করে নিচ্ছি। ভার্সিটিতে কিন্তু যাওয়া দরকার সিঙ্গারা আর পেঁয়াজু খাওয়ার জন্য। আমি আগে পেঁয়াজু খাইতাম না কখনোই, ছোটকাল থেকে ভার্সিটিতে গিয়ে হচ্ছে আমি পেঁয়াজু খাওয়া শিখছি। আমাদের ভার্সিটিতে কোনো ক্যান্টিন ছিল না ফার্স্ট দিকে, তো আমাদের ক্যাম্পাসটা নতুন হয়েছিল, তো আমাদের একটা মেইন ক্যাম্পাস ছিল আর আমাদের একটা ক্যাম্পাস ছিল। তো মেইন ক্যাম্পাসে ক্যান্টিন ছিল, আমাদেরটাতে ছিল না। আবার মেইন ক্যাম্পাস থেকে আমাদের ডিস্টেন্স ছিল, মানে হেঁটে শুধু যাইতে হতো, তো সবসময় হেঁটে যাওয়া পসিবল ছিল না। তো এর আগে আমি কখনো ইভেন টং দোকান থেকেও কিছু খাই নাই। তো ওই খিদার চোটে কি করবো, কোনো তো ওয়ে নাই, তখন ওই যে খাওয়া স্টার্ট করছে ওখান থেকে আমি এই বসে বসে পেঁয়াজু খাওয়া শিখছি, তাও কি কাঁচা পেঁয়াজ দিয়ে। ওই জিনিস আমি এর আগে, এখন আমি পেঁয়াজ, আই ইউজ টু হেট পেঁয়াজ থিংসটা। ইভেন কোথাও পেঁয়াজ থাকলেও আমি ওগুলো তুলে তুলে ফেলে দিতাম এরকম। পরে যায় ভার্সিটিতে গিয়ে আমি শিখছি কাঁচা পেঁয়াজ দিয়ে পেঁয়াজু খাওয়া। এখন আমার মনে হয় যেন আমি সবকিছুর সাথেই কাঁচা পেঁয়াজ খাই।
আগে অনেক খাওয়া হতো স্কুল কলেজে। পেঁয়াজও আমার স্কুল কলেজে কখনো পাওয়া যেত না, সেখানে পাওয়া যেত, পরে দেখি যে ভার্সিটিতে গিয়ে পেঁয়াজও পাওয়া যেত। আই মিস দোজ ডেজ। আচ্ছা আমি একটু করে জাস্ট ব্লেন্ড করে দিলাম। হ্যাঁ, ব্লুটা দিয়ে স্মোকড আউট করবো এখন। আমি আবার চলে যাচ্ছি, এখানে যে দুইটা ব্লু মিক্স করছিলাম না, খালি এইটা দিয়ে স্মোকড আউট করি। ব্ল্যাক ইউজ করলাম তো, খালি এটা দিয়ে করতেছি স্মোকড আউটটা। নেভালেরটা বেস্ট। হ্যাঁ, নেভাল তো বেস্টই। নেভালেও আমার তার আগে অত বেশি যে আমি গেছি তা না, মানে ভার্সিটির আগে মোস্টলি আমি নেভালে ভার্সিটির পরে গেছি। বিচে যাওয়া হইতো, বাট নেভালে যাওয়া হতো না। আর বিচে গেলে পেঁয়াজও খাওয়া হয় নাই। পেঁয়াজও মনে হয় জাস্ট নেভালের সাথে রিলেটেড বেশি, না? আচ্ছা ছোটকালে বিচে গিয়ে কি খাইতাম আমার তো মনে আসতেছে না। পেঁয়াজও খাইতাম না ফর শিওর। খাইতাম কি? অনেক কিউ লাগছে। থ্যাংক ইউ রাজিয়া আপু, আইলেটটা ফাটাফাটি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হালকা হালকা করে আমি জাস্ট ব্লুটা দিয়ে, অনেকদিন নেভালে যাই না, ব্লুটা স্মাচ করে দিচ্ছি। কোথাওই যাওয়া হয় না আমার এখন, খালি বাসা, স্টুডিও, যদি কোনো শোরুম লাইফ থাকে শোরুম লাইফ, দ্যাটস ইট। এইটুকু আমার দৌড়। সুইটা জোস্ত, এটা আমি বানাইছি, মানে অন্য সেট থেকে খুলে গোল্ডেন গুলা এখানে এটার সাথে ম্যাচ করে নিলাম। আউটার সাইডটা ব্লেন্ড করবো। আজকে অনামিকা আপু কই কে জানে, নর্মালি থাকলে আসে নাকি আপু লাইভে। আপনার দাওয়াত ইনশাল্লাহ চলে আসবো আপু একদিন, ইনশাল্লাহ। আপনি একদিন আসেন চিটং। আচ্ছা, ইনার কর্নার হাইলাইট করার জন্য আই উইল বি ইউজিং, কোন কালারটা ইউজ করলে ভালো হয়? এই কালারটা ইউজ করতেছি। কপি অর নাম। ফার্স্ট আমার এখানে কমেন্ট করলেন, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। আলু তো সুন্দর আছে, থ্যাংক ইউ আপু। ইনার কর্নারটা জাস্ট আমি অ্যাপ্লাই করে ব্লেন্ড করে দিলাম হাইলাইটারটা। আমার ফেভারিট থিং। আপু আপনি চিটং এসে আমাকে জাস্ট বলবেন যে আমি চিটং এ আসছি, তাইলেই হয়ে যাবে। আইশ্যাডো প্যালেট ইউজ করলাম, মিক্স অ্যান্ড ম্যাচ প্যালেটটা। এই যে আপু দিস ওয়ান, আপনি তো জানার কথা রাজি আপু, এটা আমার খুবই ফেভারিট একটা প্যালেট, অসম্ভব পছন্দের প্যালেট। আমি আমার কত হাজার রিলেটিভসকে যে এই প্যালেটটা নেওয়ার কথা বলছি, মিক্স অ্যান্ড ম্যাচ, খুবই সুন্দর করে ব্লেন্ড হয়। স্পেশালি কালার রেঞ্জটা আমার কাছে বেশি ভালো লাগে, কজ এই যে এই উপরের পার্টটা হচ্ছে পুরো আপনার নিউট্রাল, আবার নিচের পার্ট খুব কালারফুল, প্লাস হচ্ছে যে একদম এখানে হাইলাইটার প্লাস সব আছে, গ্লিটার আছে, খুব সুন্দর পিগমেন্টেড ফয়েল আছে, আমার খুব পছন্দের, ব্লেন্ড হয় সুন্দর করে। এই শাড়িটা দিয়ে বেঙ্গলি ব্র্যান্ড লুক করলে তো আচ্ছা ঠিক আছে, করবো একদিন। ডার্ক সার্কেলের কিভাবে কমিয়েছি, আমার স্কিন কেয়ার লাইভগুলো দেখেন আপু, সব স্কিন কেয়ার কোয়েশ্চেন তো স্কিন কেয়ার লাইভেই বলেই, মেকআপ লাইভে তো মনে থাকে না সব কিছু, বলাও পসিবল হয় না। আচ্ছা আমি 507টা নিচ্ছি এভারলি ল্যাশ, এখানে নিচেরটা জাস্ট অন্য একটা, 507টাই হচ্ছে এখানে উপরের থেকে, সো 507টা করছি। নেভালে এখন যাইতে ইচ্ছা করছে পেঁয়াজ আর ক্র্যাব খাওয়ার জন্য। আচ্ছা ক্র্যাব আমি অনেক বড় হয়ে খাইছি, ছোটকালে ক্র্যাব কখনো খাইনি বলে, মানে অনেক বুড়াকালে ক্র্যাব খাইছি,
বাট আমি বুঝি নাই, মানে আমার ঝাল খেতে পারি না একদম। সো ক্র্যাব কি ওখানে মানে খালি মশলা মনে হয়েছে আমার, আমি জানি না, আমি এনজয় করি নাই ক্র্যাব খেয়ে। ওই একবার বা দুইবার খাইছিলাম মনে হয়, দ্যাটস ইট। কিভাবে খায় আমি জানিও না ক্র্যাব কেমনে খায়। নর্মালি আমি ক্র্যাব মিট আলাদা খাইছি রেস্টুরেন্টে, বাট নেভালে গিয়ে যে ক্র্যাব কেমনে কেমনে খায়, আবার আমার একটা ফ্রেন্ড বলছে নাকি চাবাই ফেলে দিতে হয়। আমি ওইটা লজিকটা বুঝলাম না, তাহলে মিটটা কিভাবে আমি খাবো? সো যেটা আমার মানে জানতে হবে যে কেমনে খায়। আর অনেক মানে বেশি স্পাইসি ছিল, আই কুডন্ট হ্যান্ডেল দ্য স্পাইস, সো আই ডিডন্ট এনজয় অ্যাট অল। আচ্ছা, একটু ল্যাশটা করে ফেলি, আমরা তারপর ব্লাশ হাইলাইটার ইউজ করবো। আর এটা কি জানি খাইছিলাম নেভালে লাস্ট, মনে নাই। ক্র্যাবসটা জোস লাগে। আলাদা করে ক্র্যাব মিট খাইছি আপু, ওইটা খুব মজা, মানে এমনি রেস্টুরেন্ট। একটু নেভালে না বুঝি নাই কেমনে খাইতে হয়, শিখতে হবে আমার এই জিনিসটা। ওই যে আমি তো আপু অনেক বেশি মশলা থাকে না, মানে ওটা মনে হচ্ছে রান্না রান্না মানে ফ্রাইড থাকে না, এটা আমি বুঝি নাই ব্যাপারটা। মানে ফ্রাইড কেন না, মনে হয় যেন অনেক বেশি রান্নার করা জিনিস, নাকি আমি রং কোনো প্লেস থেকে খাইছি এরকম। লাস্ট আমি কই লাগাইলাম, সবকিছু কিন্তু এখন স্টাইল নবিদিতে পেয়ে যাবেন। আর অফারটা সবাই চেক করেন স্টাইল নবিদি, যেহেতু ঈদ অফার চলতেছে। নর্মালি কিন্তু এভারলি বিউটির প্রোডাক্টের প্রাইস অনেক কম, আর এখন যেহেতু সেল চলছে আপনারা এভারলি খুবই খুবই রিজনেবল প্রাইসে পারচেজ করতে পারবেন এখন। সো এভারলি তো এমনিতে আমরা সবাই অনেক বেশি প্রেফার করি, বাট এখন তো আরও বেশি রিজনেবল প্রাইসে পাবেন। আর ফ্রি ডেলিভারিও চলতেছে, সো আলাদা করে ডেলিভারি চার্জও দিতে হবে না, যেহেতু ডিফারেন্ট পারচেসিং এ ডেলিভারি চার্জ ফ্রি। একটু ক্যাপশনটা চেক করে নিলেই হয়ে যাবে। ফ্রাইটা অন্যরকম আপু, মেবি ফ্লাওয়ার্স দিয়ে করে। ওই হ্যাঁ হ্যাঁ আমি ওইটা চাচ্ছিলাম, মানে ওইটা কি পাওয়া যায়? ক্যাশনাল সালাদ আমার ফেভারিট থিং, যে বাপু মাই ফেভারিট থিং, অল টাইম ফেভারিট। হ্যাঁ কারি টাইপ, এক্স্যাক্টলি আমি সেটাই বলতেছি, যে মানে আই ডোন্ট লাইক দ্য কারি থিং, কারি ভাল লাগে না। বাট ওটা ওরা ফ্রাই বলে, মানে ক্র্যাব ফ্রাই তো বলে, তাই না? আচ্ছা, এভারলি G507 ইউজ করলাম। হ্যাঁ লাশ। আচ্ছা, এখন আমার লাস্ট কি দুটো সেম লাগছে দেখতে? আমার চোখ পুরো দুই রকম হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে, খালি আমার মনে হয় যেন লাস্ট দুটো দুই রকম লাগে। আচ্ছা, ব্লাশ ইউজ করছি টেকনিকের মেগা ম্যাট ব্লাশ থেকেই। ব্লাশ 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 এটা ইউজ করি। পাঠায় দেন আমার জন্য। আজকে পাস্তা বানাইছি অনেক দিন পর, অ্যান্ড ওইটা বানানোর টাইমেই আমার মনে হচ্ছিল যে রান্নাঘরে এসি থাকাটা খুব দরকার। মানে বেডরুমে না থাকলেও হচ্ছে, বেডরুমে তো মানে কোনোভাবে পসিবল, ঠান্ডা লাগানো গায়ে, বাট রান্নাঘরে ও মাই গড মনে যেন ওভেনের ভিতরে ঢুকতেছে এরকম লাগে। যারা এই গরমে কুক করে, স্যালুট টু দেম। লুকটাতে শুধু থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই যে আপনিও রান্না করছেন, স্যালুট ভাই, স্যালুট। ইটস আ ভেরি বিগ থিং এই গরমের মধ্যে রান্না করা, মারে মা।
অর্নামেন্টস অনেক সুন্দর আপু। এটা কোন পেজ থেকে সেন্ড করছিল মনে নাই আপু আমার এখন, বাট একটা পেজ থেকে সেন্ড করছিল অক্সিডাইজ জুয়েলারিজ গুলো। পট্টা দিয়ে চিপস বানালাম, ওয়াও। আর বলে না, আমি হচ্ছে বহু দিন ধরে ফ্রেঞ্চ ফ্রাইজ খুঁজতেছিলাম। আমার কারণে বাসায় বানাইলে ভালো হয় না, তো ফ্রেঞ্চ ফ্রাইজ খুঁজতে খুঁজতে পরে মানুষ খুঁজলাম, মাঝখান দিয়ে কিনে হয়েছিল সব কোম্পানি ফ্রেঞ্চ ফ্রাই করা বন্ধ করে দিছিল। পরে হঠাৎ করে পাইছি, আমি হঠাৎ করে মনে হয় মার্কেটে ফ্রেঞ্চ ফ্রাইজ সেরকম হয়েছে, আমি যাই নাকি ঢাকায় এরকম নাকি চিটং একদম ছিল না কোথাও, কোনো শপে নাই ফ্রেঞ্চ ফ্রাই। পরে গিয়ে হঠাৎ করে আমি কয়েকদিন আগে কোথায় কিনে আগুরাতে মনে হয় পাইছি, এক গাদা কিনে আনছি, প্রতিদিন বসে বসে ফ্রেঞ্চ ফ্রাই খাইছি আমি, করে খাই। রোড সাইডে ক্র্যাব ফ্রাই পাওয়া যায়, ওগুলো ওই রকমই ক্র্যাব আমি সব টাইপের খাই। আচ্ছা তাহলে আমার ট্রাই করে দেখতে হবে রোড সাইডে কোনখানে পাওয়া যায়, কোন জায়গায়, দেখি নাই আমি এরকম। আচ্ছা এভারলি আমরা হচ্ছে এখন ইয়াটা ইউজ করছি, সেটিং স্প্রেটা, জোস এভারলি সেটিং স্প্রে। এটাও কিন্তু গ্লোই লুক দিতে সাহায্য করে, একদম বেসটাকে একদম ম্যাট রাখবে, ফিল একদম ম্যাট হবে, ঘামালেও সেটা মেকআপটা মেল্ট করবে না, বাট আপনাকে একটা সুন্দর গ্লোই এফেক্ট দিবে। এই জিনিসটা এভারলি সেটিং স্প্রে আমার খুব ভালো লাগে, যেটা অন্য সেটিং স্প্রে আমি কখনো দেখি নাই। নট ইভেন অন হাই এন্ডেও দেখা যায় ডিউই মানে একদম ডিউই, আবার হচ্ছে আপনার ম্যাট মানে একদম ম্যাট, তাই না? বাট এটা হচ্ছে ফিলটা ম্যাটের বাট লুকস ডিউই, এটা আমার খুব অ্যামেজিং লাগে। ওয়্যারলেসের ওইদিকে আসে, ও আচ্ছা তাহলে আমার ট্রাই করতে হবে। ওয়্যারলেস তো একটা টাইমে প্রতিদিন আমরা ওইদিকে যাওয়া হয়তো ভার্সিটির জন্য, টানা আমি 6 বছর 7 বছর ওই দিকে গেছি, বিকজ আমার আন্ডারগ্র্যাড পোস্ট গ্র্যাড সব ওই দিকে ছিল, তাই। একদম লাইট ওয়েট আর ন্যাচারাল কোন ল্যাশ নিতে পারি আপু? এভারলিতে পেয়ে যাবেন, এভারলিতে ডিফারেন্ট টাইপ অফ ল্যাশেস আছে। আমি আরেকটা প্যাটার্ন দেখাই, এই যে এইখানেও আছে দেখেন, একদম এই প্যাটার্নগুলো, এটা আমি একটা ক্লায়েন্টকে অলরেডি ইউজ করে ফেলছি। এই যে এইটা দেখেন জাস্ট হাফ ল্যাশ, এই টাইপের গুলো এভারলি এই বক্সটাতে আছে। জাস্ট এটা হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, বক্সটা অনেক সুন্দর। এই যে এইটা 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 আবার হচ্ছে যে এইখানে ফুল ল্যাশেসও আছে, হাফও আছে, একদম ন্যাচারালও আছে। এটা হচ্ছে এভারলি খুব সুন্দর একটা প্যাটার্ন করছে, অনেক ন্যাচারাল লাগে হাফ ল্যাশগুলো। ওইদিকে সব স্ট্রিট ফুড, এখন মনে হয় ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়া হচ্ছে না স্ট্রিট ফুডে, যেমন আগ্রাবাদে স্ট্রিট ফুড ভেরি গুড। তারপরে হচ্ছে যে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট মনে হয় এরিয়া হচ্ছে। তাহলে ওয়ারলেস আমি তাহলে অনেকদিন যাই নাই, তো জানি না, কজ আমি যখন ছিলাম তখন স্ট্রিট ফুড ওয়ারলেসে ছিল না তেমন একটা। আমি যখন যাইতাম তখন হচ্ছে ওই একটা মানে ফেমাস হয়েছিল যে আমরা একবার খাইতে গেছি ওখানে, যদি ওখানে খাওয়াটা কেমন জানি ছিল, মানে বসে খাওয়াটা একটু কেমন যেন একটা জায়গা ছিল, কিন্তু ফুড ওয়াজ রিয়েলি গুড। মানে ভর্তার একটা দোকান ছিল মনে হয়, ভুলে গেছি আমি নামটা। আচ্ছা তো এখন আমি যেটা করতেছি সেটা হচ্ছে মেগা টেকনিকের মেগা গ্লো হাইলাইটার ইউজ করছি। মিট বক্স অ্যান্ড কর্ন ডগ মনে হয় আমি প্রপার খাইনি, একবার খাইছিলাম বাট মজা লাগে না, মানে মনে হয় বানাতে পারে নাই। আর মিট বক্স তো অল টাইম ফেভারিট অফকোর্স। এখন একটা জিনিস হচ্ছে যে সবখানে সবকিছু পাওয়া যায়, আগে না সবখানে সবকিছু পাওয়া যেত না। আমি ওদিন আমার একটা ফ্রেন্ডকে বলছিলাম যে আমরা যখন আগে বের হতাম, মানে যখন আমি এসএসসি দিচ্ছি তারও আগে, সাপোজ 2011-12 দিকে, তখন না আমরা হচ্ছে যে বাইরে যাওয়া মানে কোথাও বাইরে গিয়ে খাবো, এটা মানে হচ্ছে চাইনিজ রেস্টুরেন্ট, জাস্ট যেটা নাকি ফর্মাল চাইনিজ রেস্টুরেন্ট সেখানে, ইভেন ফ্রেন্ডদের সাথে গেলেও চাইনিজ রেস্টুরেন্ট। বাট এখন এত বেশি ক্যাফেজ আর দেয়ার, এত বেশি জায়গা, ইভেন রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় হ্যাং আউট হচ্ছে, মানে এই জিনিসটা হচ্ছে খুব মজা লাগে যে এত ভার্সেটাইল সবকিছু হয়ে গেছে এখন। নুডিশই দিব লিপস্টিক, বাট আমি তো দেখি ব্রাউনিশ, একদম প্রপার ব্রাউনিশ নুড দিব। আচ্ছা হাইলাইটার ইউজ করলাম। সুমাইয়া আক্তার আপু, আপনি তো লাইভের ক্যাপশন দেখলেই পেয়ে যাওয়ার কথা, এই ইয়াটা আপনি ওই পেজের লাইভের ক্যাপশন দেখেন, ক্যাপশনেই তো আমি অ্যাড্রেস দিয়ে আসছি, এটার জন্য তো এত প্যারা খাচ্ছে না। জাস্ট ক্যাপশন চেক করলেই তো হয়ে যায়, দিজ আর ভেরি ইজি থিংস। হ্যাঁ তো কি সুন্দর করে বসে গেছে দেখেন স্কিনে, কি পরিমাণ গ্লো করছে স্কিনটা। চিটং থেকে দেখছি, হে আপু হাই ফাই। আচ্ছা এখন আমি লিপস্টিক আজকে ভাবতেছি ইউজ করবো লাভ ইটটা, সি একদম আমার শাড়ি টাইপের কালার। হ্যাঁ আজকে লাভ ইটই ইউজ করবো, লাভ ইটই করবো। জাস্ট আউটলাইন করবো। আমি ইয়াও নিছিলাম, স্যাফরানও নিছিলাম, দেখেন স্যাফরানের কালারটা কি সুন্দর।
এভারলি এটা হচ্ছে না পিজা লাভার না, আমি পিজা হেটার, আমি পিওর পিজা হেটার। কেন, এটার কারণটা আমি বলছি দাঁড়ান। এটা হচ্ছে স্যাফরন, এভারলি স্যাফরন, তারপর হচ্ছে এভারলি লাভ ইট, এটা হচ্ছে ক্যান্ডি, ক্যান্ডি দিয়ে আউটলাইন করবো, দেখেন ক্যান্ডি দিলেও অনেক সুন্দর লাগবে, ক্যান্ডি দিয়ে হচ্ছে একদম পিওর ক্লাসি একটা লুক আসবে। আর হচ্ছে যে ফ্রিস্কি, ফ্রিস্কি তো সবসময় সুন্দর, ফ্রিস্কি মানে দুনিয়ার এমন কোনো মনে হয় ড্রেস নাই, দুনিয়ার মনে হয় এমন কোনো লুক হবে না যেটা ফ্রিস্কি যেটার সাথে মানাবে না। সো একদম ফ্রিস্কি সব লুকের সাথে মানায়। আমি তো অনেকবার ফ্রিস্কি ইউজ করি বেশিরভাগ টাইমেই। তো আজকে যেটা করতেছি, আমি ক্যান্ডি দিয়ে আউটলাইন করে ভেতরে লভেট দিচ্ছি। ওকে, আচ্ছা পিজা হেটার কেন, আমার এমনি তো অতটা ভালো লাগে না, বাট কেন হেটার সেটা হচ্ছে আমার আশেপাশে মানুষ এত পিজা খায়, এত পিজা খায়, মানে আমি দেখতে দেখতে একটা বলে না যে ওভারডোজ হয়ে যায় মানুষের, আমার পিজা নিয়ে এরকম হয়েছে। মানে আমি এখন পিজার কথা চিন্তা করলে আমার মনে হয় ও মাই গড আমার খিদা চলে যাচ্ছে, এরকম মনে হয়। আই কান টেক পিজা নাওয়াডেজ। ফ্রিস্কি আর লাভি দুটা মিক্স করে দাও। আপু ক্যান্ডি দিয়ে আউটলাইন করছি, কি সুন্দর দেখেন ক্যান্ডিটা, জেন্টালটা দেখানো যাবে। আচ্ছা আমি খুঁজে দেখাচ্ছি। আমার অনেক পছন্দ পিজা, মোস্ট অফ দ্য পিপলের পিজা পছন্দ, আই নো। আমি খেতাম আগে, কিন্তু এখন ভাই যেখানে যায় আমার আশেপাশে সবাই পাগল, মানে ওদেরকে ভাত না দিয়ে 3 বেলা পিজা দিলে পিজা গিলবে এরকম। সো ওই জন্য আমি পুরো একদম প্যারা খেয়ে গেছি, যখনই বাইরে যাই পিজা, বাইরে থেকে অর্ডার করলে পিজা 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 পিজা, আমি পেন এখন পিজার উপর। I love pizza. I know most of the people love pizza. আচ্ছা ক্যান্ডি দিলাম, ক্যান্ডি ফুল দিলেও কিন্তু সুন্দর লাগবে, আবার ভিতরে লাভ ইট দিলেও সুন্দর লাগবে, মানে সব সুন্দর লাগবে, যাই দিব এই লিপস্টিক গুলো সবগুলোই সুন্দর, অনেক বেশি ভিতরে লাভ ইট দিচ্ছি। ওহ গড কি সুন্দর কালারটা। চিজও আমি আমি অত বেশি চিজ ফ্যান না, ভালো লাগে না বেশি ওভারডোজ চিজ জিনিসটা, কোথাওই ভালো লাগে না। I don't like even oven baked pasta nowadays. এত খাওয়া খাইছেন, পেন খাই গেছি। আমি ফুচকা পছন্দ করি না অতটা, আমি চটপটি বেশি পছন্দ করি। ফুচকা আমি কখন, ফুচকা এমন না যে আমি মানে প্যারা খাই পছন্দ করি, লাইকিং আর কি, ছোটকাল থেকে কেন যেন কখনোই, মানে ওই স্কুলের সামনে দোকানে সবাই ফুচকা খেতাম, আমি চটপটি খাইতাম, মানে অলওয়েজ আই রিমেম্বার, এইটুকু আমার মনে আসে। সো ইয়া আমি কখনোই অতটা এমন আছে খাবো না, খাইতে পারি না, খাই ভালো লাগে বাট নট আ ফ্যান। মানুষ যেভাবে ক্রেভ করে, ও মাই গড ফুচকার ক্রেভিং হচ্ছে, ওই রকম আমার হয় না, বাট আই ইউজ টু এনজয় অ্যাজ আ স্ট্রিট ফুড। আচ্ছা আর একটু ক্যান্ডিটা দিয়ে আউটলাইন করতেছি। জেন্টাল দেখতে চাইছেন না মিতু আপু? লাভিট যে কি সুন্দর, লাভিটার একটা মজার ব্যাপার আছে, লাভিট হচ্ছে এক একটা দিয়ে আউটলাইন করে যদি আপনি ভেতরে লাভিট দেন এক এক রকম কালার আসে। আমার ঘরের খাবার ছাড়া বাইরে কি খাবা অপছন্দ, এটা মনে করতেছি। ও এইটা, হ্যাঁ এইটা হয়, এটা আমি একটা টাইমে এরকম ছিলাম, বাট আমি এখন বুড়া হয়ে গেছি তো আমার এখন মোটামুটি বাসার খাবারও ভালো লাগে, এটা হচ্ছে বুড়াদের ভালো লাগে, এটা সত্যি কথা। একটা এই যে বাসার খাবার ভালো লাগে না, বুড়া মানে সরি বাইরের খাবার ভালো লাগে, বাট আস্তে আস্তে যদিও আমার বাইরের খাবার আসলেই ভালো লাগে, বাট আস্তে আস্তে যেটা হয় মাঝে মাঝে ওই যখন বুড়া হয়ে যাবেন তখন দেখবেন যে বাসার খাবারও ভালো লাগবে। আচ্ছা সো এইটা হচ্ছে জেন্টাল, এই যে সোয়াচ করবো মিতু আপু, এই যে জেন্টাল একদম পিওর একটা সুন্দর কালার, কি সুন্দর না? রুবি আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ।
সো যা প্রোডাক্টই ইউজ করছি সব হচ্ছে স্টাইলিনোবিডিতে অ্যাভেলেবেল আছে। আর এখন তো সেল চলছে, ঈদ স্পেশাল সেল চলছে স্টাইলিনোবিডিতে, সেই সাথে হচ্ছে আপনি ফ্রি ডেলিভারি পাবেন। যেমন যদি নাকি 1199 টাকা অর্ডার করেন ওয়েবসাইট থেকে, ওয়েবসাইটে আমার ক্যাপশনে লিঙ্ক দেওয়া আছে, তাহলে হচ্ছে আপনি ফ্রি ডেলিভারি পাবেন। আর এমনি যদি ফেসবুকে মেসেঞ্জারে অর্ডার করেন তাহলে 1399 টাকা অর্ডারে ফ্রি ডেলিভারি পাবেন। ক্যাপশনে অ্যান্ড হচ্ছে আমার পিন কমেন্টে স্টাইলিনোবিডির সব ডিটেল দেওয়া আছে, ওখান থেকে চেক করে নিতে পারবেন। ওয়েবসাইট থেকে অর্ডার করাটা আমার বেশি ইজি মনে হয়, সো যেভাবে আপনার ইজি মনে হয় সেভাবেই করতে পারবেন। ওয়েবসাইটও আছে স্টাইলিনোবিডির, আবার হচ্ছে আপনার ইয়াও আছে, নর্মালি আপনি মেসেঞ্জারে যেভাবে সবাই কমফোর্টেবল অর্ডার দিয়ে সেভাবে অর্ডার করতে পারবেন। হ্যাঁ, প্রতিটা জিনিসই স্টাইলিনোবিডিতে অ্যাভেলেবেল আছে। আমি তো রিপিট করে কি কি আজকে ইউজ করলাম। আমি হচ্ছে এভারলির এই কাজলগুলো থেকে ব্ল্যাকটা ইউজ করলাম আজকে, ব্ল্যাকটা দিয়ে সবকিছু করছি। আচ্ছা, মাস্কারা ইউজ করি না, ওয়েট মাস্কারা ইউজ করিনি। আর এটা কিন্তু নুড অ্যান্ড হোয়াইটও আছে। তারপর মোস্ট অফ দ্য প্রোডাক্ট আমি আজকে এভারলি থেকে ইউজ করলাম। ফাউন্ডেশন ইউজ করলাম মিডিয়াম বেজ অ্যান্ড ওয়ার্ম নুড কালারটা। আচ্ছা, আমি W7 লাস্টিক ইউজ করতেছি। তারপরে হচ্ছে আমরা কনসিলার ইউজ করলাম, তাও এভারলির কনসিলার অ্যান্ড কারেক্টর। আইশ্যাডো প্যালেট হচ্ছে বিউটি গ্লেজার মিক্স অ্যান্ড ম্যাচটা ইউজ করেছি। আর পাউডার, লুজ পাউডার, তারপর হচ্ছে ফাউন্ডেশন, সেটিং স্প্রে, প্রাইমার, এভরিথিং এভারলি ইউজ করলাম। পিগমেন্ট এভারলি ইউজ করলাম অফকোর্স। আর হচ্ছে আইল্যাশও এভারলি, সব কিছু এভারলি। আমি যদি গ্লসও ইউজ করি সেক্ষেত্রেও কিন্তু আমি প্রেফার করি হচ্ছে এভারলি লিপ অয়েলগুলো। ক্লিয়ার লিপ অয়েল গ্লস হিসেবে এক্সেলেন্ট কাজ করে। ঠিক আছে, সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য লাইভ। আবার দেখা হচ্ছে সবার সাথে আরেকটা লাইভে। বাই।